স্রোত এবং ট্রেন। এখানে হচ্ছে যে কি বলে, এটা হচ্ছে যে কি বলে, রংপুর, তারপরে হচ্ছে সিলেট, হুম, চট্টগ্রাম, রংপুর, সিলেট, চট্টগ্রাম, কুষ্টিয়া, রাজশাহী, এগুলোতে বাড়ি কাদের, কার কার বাড়ি এইসব এলাকায়? চট্টগ্রাম বিভাগে বাড়ি, রাজশাহী বিভাগে বাড়ি, রংপুর বিভাগে বাড়ি। হুম, আগে এদের বাড়ি দিয়ে ঘুরে আসবো, বুঝছেন? এরপরে যাব হচ্ছে বরিশালে, মানে আগে ট্রেনে ঘুরে আসবো, তারপরে আমরা নৌকায় চড়বো, বুঝছেন? নৌকা বা লঞ্চে চড়বো, ব্যাপারটা হচ্ছে এরকম। ওকে, তো আজকে আমরা খুব মজার মজার অঙ্ক করব। ট্রেন এবং নৌকা অঙ্ক করব, কিসের? ট্রেন এবং কিসের? নৌকার অঙ্কগুলো করব। তো ট্রেন এবং নৌকার যে অঙ্কগুলো, এই অঙ্কগুলোর ক্ষেত্রে ট্রেন, প্রথমে আমরা করব ট্রেনের অঙ্ক। হ্যাঁ, প্রথমে কি করব? ট্রেনের অঙ্ক করব। তো আসলে দেখেন, ট্রেন এবং কি নৌকা স্রোত, ট্রেন এবং কি আছে? নৌকা স্রোত, নৌকা স্রোত। আচ্ছা বলেন দেখি, কোনটা সহজ কোনটা কঠিন? কোনটা সহজ কোনটা কঠিন? নাকি দুইটাই কঠিন? আমি আমি লিখি, হ্যাঁ, যে প্রথমে অপশন থাকলো দুইটাই কঠিন, দুইটাই কঠিন, হ্যাঁ, দুইটাই কঠিন, এক নম্বর অপশন। দুই নম্বর অপশন, ট্রেন সহজ, হ্যাঁ, ট্রেন সহজ, নৌকা কঠিন, নৌকা কঠিন। এই কে কোন অপশনটা নেন বেছে, হ্যাঁ। আর তিন নম্বরে হচ্ছে নৌকা সহজ, নৌকা সহজ, ট্রেন কঠিন। দেখি কার কাছে কোন অপশনটা মানে বেছে নেন, কে কোন অপশন বেছে নেন। ট্রেন সহজ, নৌকা কঠিন, হ্যাঁ, ট্রেন সহজ, নৌকা কঠিন, নৌকা সহজ, ট্রেন কঠিন, নো আইডিয়া। দুইটাই কঠিন, দুইটাই কঠিন। আচ্ছা, দুইটাই কঠিন পাচ্ছি বেশি, এই নাম্বার যে অপশনটা, হ্যাঁ। 1 2 3 সবই, তিনটাই সহজ যদি পারি, একটাও না। আচ্ছা, যাই হোক, নর্মালি আজকে আমরা খুব মজা করে আজকে নৌকা স্রোত এবং ট্রেনের যে অঙ্কগুলো আছে এটা শেষ করবো, হ্যাঁ, খুবই মজা করে। হুম, তো আজকের ম্যাথের মূল বিষয়বস্তুর ক্ষেত্রে প্রথমে আসবো আমরা হচ্ছে একটা কনসেপ্ট, প্রথম যে কনসেপ্ট আছে, প্রথম কনসেপ্টে আমরা চলে আসবো। হ্যাঁ, প্রথম কনসেপ্ট একটু দেখে নিই কি আছে। প্রথমে আমরা কি করবো আজকে, প্রথমে ট্রেন সংক্রান্ত যেটা আছে, ট্রেন সংক্রান্ত ক্ষেত্রে আমাদের দুইটা জিনিস মাথায় রাখতে হবে। একটা হচ্ছে দূরত্ব, সময় এবং কি গতিবেগ। দূরত্ব, সময় এবং কি গতিবেগ। কি কি লাগবে বলেন দেখি? হ্যাঁ, দূরত্ব, সময় এবং গতিবেগ, এটা মাথায় রাখতে হবে। হ্যাঁ, দূরত্ব, সময় এবং গতিবেগ। আমরা দেখেন, প্রথমে ট্রেনে অঙ্ক করতে গেলে যে ব্যাপারটা মাথায় রাখতে হবে আমাদের, দেখেন, মাথায় রাখতে হবে একটা কথা। কি কথা? দূরত্ব সমান সমান বেগ গুণন সময়। এই সূত্রটা লিখে নেন সবাই। এই একটাই সূত্র, অন্য কোনো সূত্র নাই আর, একটাই সূত্র। ট্রেনের ক্ষেত্রেও একটাই করব, নৌকার ক্ষেত্রে একটাই করব। ঠিক আছে, দূরত্ব এবং কি গতিবেগ লিখে ফেলি সবাই। দূরত্ব এবং গতিবেগ একটাই ফর্মুলা, দ্বিতীয় কোনো ফর্মুলা নাই, একটাই। দূরত্ব সমান সমান কি? বেগ গুণন সময়। দূরত্ব সমান সমান কি? বেগ গুণন সময়। আমি এটা থেকেই বেশ কিছু ফর্মুলা করে ফেলি। দূরত্ব, দূরত্ব সমান সমান কি? বেগ গুণন কি? গুণন হচ্ছে যে সময়, বেগ গুণন সময়। দূরত্ব সমান হচ্ছে বেগ গুণন সময়। যদি দূরত্ব সমান সমান বেগ গুণন সময় হয়, তাহলে বলেন তো এখানে বেগ সমান সমান কি পাবো? বেগ, বেগ সমান সমান পাবো কি? বেগ সমান সমান পাবো দূরত্ব ডিভাইড বাই কি? সময়। সময় সমান কি পাবো? সময় সমান পাবো দূরত্ব ডিভাইড বাই কি? ডিভাইড বাই হচ্ছে বেগ। এই দেখেন, এই যে দুইটা ফর্মুলা তৈরি হয়েছে এখানে, এই দুইটা ফর্মুলা তৈরি হয়েছে কোত্থেকে? এখান থেকে না? এটা হচ্ছে মূল ফর্মুলা। দূরত্ব সমান সমান কি? বেগ গুণন কি? সময়। এটা কি? এটা হচ্ছে মূল ফর্মুলা। ঠিক আছে, তার দূরত্ব এবং গতিবেগ নিয়ে একটা ক্লাস পেয়েছি। জি, দূরত্ব এবং গতিবেগের একটা ক্লাস পেয়েছেন। আমরা ট্রেন সংক্রান্ত ম্যাথে চলে আসছি। হ্যাঁ, ট্রেনে আজকে দূরত্ব এবং গতিবেগ নির্ণয় করব। ঠিক আছে, ট্রেনের যে প্রশ্নগুলো আজকে এমন ভাবে দেখবো, একদম বেসিকটা ক্লিয়ার করে ট্রাই করবো। হ্যাঁ, তো আসেন, দূরত্ব, বেগ এবং সময় এককের কথা দেখেন। প্রথমে কি বলছে? মাথায় রাখতে হবে কার কথা? এককের কথা। সবাই খুবই মনোযোগ দিবেন। কার কথা মাথায় রাখবেন? একক। এককটা কি স্যার? এটা খায় না মাথায় দেয়? এককটা কি খায় নাকি মাথায় দেয়? এককটা দেখেন, দূরত্ব। দূরত্ব কি হয়? মনে করেন যে ঢাকা থেকে রংপুরের দূরত্ব কত? কিলোমিটার। তাহলে দূরত্বের একক কি? দেখেন, দূরত্বের একক লিখি সবাই। হ্যাঁ, দূরত্বের একক। দূরত্বের এককটা কি? দূরত্বের একক হচ্ছে কিলোমিটার। দূরত্বের একক কি? কিলোমিটার। অথবা, হ্যাঁ, অবলিক, অথবা, এটা হচ্ছে অবলিক দিলাম এই কারণে, কিলোমিটার বা, কিলোমিটার বা মিটার। দূরত্বের একক কি? কিলোমিটার বা মিটার। লিখে নিই সবাই, একটু কষ্ট করে লিখে নিই, কাজে লাগবে পরে। কেন করাচ্ছি? অবশ্যই কাজে লাগবে, কাজে লাগবে জন্যই করাচ্ছি। দূরত্বের একক কিলোমিটার বা মিটার।
কিলোমিটার বা মিটার, হ্যাঁ। আচ্ছা, দূরত্ব গেল। এরপরে হচ্ছে বেগ। বেগ হচ্ছে না, সময় লিখবো আগে, হ্যাঁ। সময়, সময়ের একক কি বলেন তো? সময়ের একক, সময়ের একক কি বলেন তো? সময়ের একক যখন কিলোমিটার থাকবে তখন হবে ঘন্টা, আর যদি মিটার থাকে তাহলে হবে সেকেন্ড। তাহলে হবে কি? সেকেন্ড। ঠিক আছে, কিলোমিটার থাকলে হবে ঘন্টা, মিটার থাকলে হবে সেকেন্ড। এবারে আসেন বেগের একক, বেগ। হুম, বেগের এককটা কি হবে? যদি কিলোমিটার আর ঘন্টা থাকে তাহলে কি হবে? তাহলে হবে কিলোমিটার পার ঘন্টা। কিলোমিটার পার ঘন্টা মানে কি? কিলোমিটার ডিভাইড বাই ঘন্টা, এরকম। ঠিক আছে, কিলোমিটার ডিভাইড বাই কি? ঘন্টা। ওকে। আর এইখানে যেটা, যদি মিটার থাকে আর সেকেন্ড থাকে তাহলে কি হবে? মিটার পার হচ্ছে সেকেন্ড, মিটার পার কি? সেকেন্ড। এখন এই জিনিসটাই বুঝতে হবে। আপনি যদি এই জিনিসটা বুঝেন ট্রেন সহজ, এই জিনিসটা যদি না বুঝেন ট্রেন কঠিন। মানে ব্যাপারটা বুঝছেন? এখানে অঙ্ক ডিপেন্ড করছে, ট্রেনের অঙ্ক এখানে ডিপেন্ড করছে, হ্যাঁ। এখানে যদি আপনি বোঝেন তাহলে ট্রেন সহজ, এখানে যদি না বুঝেন ট্রেন কঠিন। আমরা ট্রেন কি সহজ করতে চান না কঠিন করতে চান? আপনি যা বলবেন স্যার এই অঙ্ক বুঝি নাই, আবারও বলছি এখানে আসেন, এখানে না বুঝলে অঙ্ক বুঝবেন না। এখানে আগে বুঝাচ্ছি, এই একটাই কারণ আছে, হ্যাঁ, অবশ্যই কারণ আছে। কিলোমিটার যদি থাকে, মনে করে আপনার কাছে কিলোমিটার আছে, তাহলে তখন কি কি আসবে? তখন ঘন্টা আসবে, তখন আসবে কি? তখন কিলোমিটার পার ঘন্টা আসবে। যদি আপনার কাছে মিটার থাকে তখন কি আসবে? তখন সেকেন্ড আসবে, তখন কি আসবে? মিটার পার সেকেন্ড আসবে। এখন আপনাকে বলা হয়েছে কিলোমিটার দিয়েছে একদিকে, আরেকদিকে সেকেন্ড দিয়েছে, হ্যাঁ, পরীক্ষায়। ঠিক আছে, তো একদিকে থাকবে কিলোমিটার, আরেকদিকে থাকবে কি থাকবে? আরেক থাকবে সেকেন্ড। তো এই কিলোমিটার আর সেকেন্ড কি মিল হবে? না। তখন এই কিলোমিটারকে হয় আপনি মিটার করতে হবে, অথবা এই সেকেন্ডকে করতে হবে ঘন্টা, ট্রান্সফার করতে হবে। তো এই নিয়ে ট্রেনের ক্ষেত্রে যে ব্যাপারগুলো আমরা দেখিনি, একটু দেখেন। এটা হচ্ছে মিটার পার সেকেন্ড, আর এটা হচ্ছে কিলোমিটার পার ঘন্টা। এটা হচ্ছে মিটার পার সেকেন্ড, ওইটা কি? কিলোমিটার পার ঘন্টা। এখন এই মিটার পার সেকেন্ড এবং কিলোমিটার পার ঘন্টাকে আমরা একটু দেখা ট্রাই করি, হ্যাঁ। এটা দেখেন কি আছে? 5 মিটার পার সেকেন্ড, 5 মিটার পার সেকেন্ড, এটা হচ্ছে পার, হ্যাঁ। 5 মিটার পার সেকেন্ড সমান সমান 18 কিলোমিটার পার ঘন্টা। 10 মিটার পার সেকেন্ড সমান সমান 36 কিলোমিটার পার ঘন্টা। ওকে, তার মানে এই দুটো দিয়ে আলোচনা করি, হ্যাঁ, নিচের দিকে দরকার নাই। ঠিক আছে, তো 5 মিটার পার সেকেন্ড সমান সমান কি? 18 কিলোমিটার পার ঘন্টা। এই যে এখানে 5 মিটার পার সেকেন্ড 18 কিলোমিটার পার ঘন্টা কিভাবে আসলো, জাস্ট একটু দেখে নিব আমরা। দেখেন, আপনাকে বলা হচ্ছে 5 মিটার পার সেকেন্ড মানে কি বলেন তো? 5 মিটার পার সেকেন্ড বলতে কি বোঝায়? না, 5 মিটার পার সেকেন্ড বলতে কি বোঝায়? 5 মিটার যায় 1 সেকেন্ডে, কি বুঝাবে? 5 মিটার যায় 1 সেকেন্ডে, লক্ষ্য রাখতে হবে, হ্যাঁ। 5 মিটার যায় 1 সেকেন্ডে, তাহলে বলেন 1 সেকেন্ডে কত মিটার যায়? 1 সেকেন্ডে যায় 5 মিটার। কত মিটার? 5 মিটার। 1 সেকেন্ডে যায় 5 মিটার। তাহলে বলেন তো 1 ঘন্টা সমান কত সেকেন্ড জানা আছে কারো? 1 ঘন্টা সমান কত সেকেন্ড জানা আছে? 1 ঘন্টা সমান কত সেকেন্ড? 3600 সেকেন্ড। তাহলে বলেন এই 3600 সেকেন্ডে যায় কত মিটার যায়? 5 × 3600 মিটার। 1 সেকেন্ডে যায় 5 মিটার, তাহলে 3600 সেকেন্ডে যাবে 5 × 3600 মিটার। এখন খেয়াল করেন, এই 3600 সেকেন্ড মানে কি 1 ঘন্টা না? তাহলে আমি এখানে লিখতে পারি কি অবলিক 1 ঘন্টায় যায়, লিখতে পারি 1 ঘন্টায় যায়। 1 সেকেন্ডে যদি 5 কিলোমিটার হয়, তাহলে 1 ঘন্টায় যায় 5 × 3600 মিটার। এখন আমি কি বলছি, যখন আপনার ঘন্টা থাকবে, যখন আপনার সেকেন্ড থাকবে তখন মিটার হবে, কিন্তু ঘন্টা থাকলে কি হবে? তখন কি আর মিটার থাকবে? কি হবে তখন? কিলোমিটার হয়ে যাবে না? এটাকে কিলোমিটার করতে হবে। আমরা জানি কি 1000 মিটার, 1000 মিটার সমান সমান হচ্ছে 1 কিলোমিটার। 1000 মিটার সমান সমান 1 কিলোমিটার। তাহলে এত মিটার সমান সমান কি হবে? 1000 দ্বারা ভাগ করবো, এখানে 5 × এই যে 3600, এটাকে ভাগ করলাম 1000 দিয়ে। আসলে টোটালটা হচ্ছে সম্পূর্ণটাকেই ভাগ করছি, কিন্তু 5টাকে আলাদা লিখে এটাকে আলাদা করে লিখে দিলাম আর কি। ব্যাস, এখানে কাটাকাটি করলে কি হয় দেখেন, এই 2টা শূন্য কাটলাম, 2টা শূন্য কাটলাম। 36 ভাগ 10 থাকে, যদি 2 দিয়ে কাটি কি হবে? এখানে হবে 18 হবে।
আর এখানে 2 দিয়ে কাটলে কত হয়? 5 হবে। তাহলে কি হবে দেখেন, 5 গুণন 18 বাই হচ্ছে কত? 5। এই দেখেন 18 বাই যে 5টা পেলাম, এখানে আমরা মাথায় রাখবো। আর পরের লাইনটা করি দেখেন। তাহলে এখানে আমরা কি পাচ্ছি দেখেন, এই 5 5 কাটা যাবে, থাকবে কি 18। এই 18টা কি বলেন তো? 18 কিলোমিটার পার কি? 18 কিলোমিটার পার ঘন্টা। 1 ঘন্টায় যায় 18 কিলোমিটার, ঘন্টা লাগবে না। হ্যাঁ, তাহলে 1 ঘন্টায় যায় কত কিলোমিটার? 1 ঘন্টায় যায় 18 কিলো। দেখেন এই যে এখানে আমার যেটা ছিল, একটু বোঝানোর ট্রাই করি। হ্যাঁ, এই যে একটা ছক দেখলাম না আমার মাত্র, যে 5 মিটার পার সেকেন্ড, 5 মিটার পার সেকেন্ড সমান সমান 18 কিলোমিটার পার ঘন্টা। কেন আসলো, কিভাবে আসলো, এটা দেখাচ্ছিলাম। হ্যাঁ, ঠিক আছে। তাহলে কি 5 মিটার পার সেকেন্ড সমান সমান কি 18 কিলোমিটার পার ঘন্টা। 5 মিটার পার সেকেন্ড সমান সমান কি 18 কিলোমিটার পার ঘন্টা। এখানে ছক আকারে লিখছি, কিন্তু কেন আসলো, কিভাবে আসলো, দেখেন এটাই লিখলাম। হ্যাঁ, যে 5 মিটার পার সেকেন্ড সমান সমান 18 কিলোমিটার পার ঘন্টা। এটা সমান সমান কি হবে তাহলে? এটা সমান সমান পাচ্ছি এখানে দেখেন 18 কিলোমিটার পার ঘন্টা। 18 কিলোমিটার পার ঘন্টা। 5 মিটার পার সেকেন্ড সমান সমান কি 18 কিলোমিটার পার ঘন্টা। তাহলে এইখানে ব্যাপারটা বুঝতে হবে। হ্যাঁ, যে 5 মিটার যায় 1 সেকেন্ডে, নরমালি 5 মিটার যায় 1 সেকেন্ডে, তাহলে কত কিলোমিটার যাবে 1 ঘন্টায়? কত কিলোমিটার যাবে 1 ঘন্টায়? এটা হচ্ছে মেইন ফ্যাক্ট। তাহলে 18 কিলোমিটার যাবে 1 ঘন্টা, এই জন্য 5 মিটার পার সেকেন্ড সমান 18 কিলোমিটার পার ঘন্টা। ব্যাপারটা বুঝছেন? এই যে কনসেপ্টটা, মানে আবার যদি উল্টা দিক থেকে নেন একই ব্যাপার হবে, নো প্রবলেম। হ্যাঁ, 18 কিলোমিটার যায় 1 ঘন্টা, তাহলে 18 কিলোমিটার যদি 1 ঘন্টায় যায়, এটা আমি করে দিচ্ছি দেখেন। এটাই বুঝতে হবে, আর কিচ্ছু না, এতটুকুই বুঝতে হবে। দেখেন পরের অংশটা আসি, দেখেন একটু দেখাই। হ্যাঁ, মনে করেন আপনাকে বলা হচ্ছে 18 কিলোমিটার, 18 কিলোমিটার পার ঘন্টা, এটা সমান সমান কি হবে? 18 কিলোমিটার পার ঘন্টা। তাহলে দেখেন আপনি 18 কিলোমিটার যান কত ঘন্টায়? 1 ঘন্টায়। তো আমি এখানে লিখবো এরকম, যে 1 ঘন্টায়, হ্যাঁ 1 ঘন্টায় যায় কত কিলোমিটার? 18 কিলোমিটার। কিলোমিটার 18 কিলোমিটার। 1 ঘন্টা মানে কত সেকেন্ড বলেন তো? 1 ঘন্টা মানেই তো 3600 সেকেন্ড নাকি? তখন আমি লিখতে পারি এরকম, যে 3600 সেকেন্ডে যায় 18 কিলোমিটার। তাহলে 3600 সেকেন্ডে যদি 18 কিলোমিটার যায়, তাহলে 1 সেকেন্ডে কতটুকু যাবে? 1 সেকেন্ডে যাবে 18 ডিভাইড বাই কত? ডিভাইড বাই হবে 3600। হ্যাঁ, এখন আসেন, এটা তো 1 সেকেন্ড, তো সেকেন্ডে কি কিলোমিটার থাকবে? তখন কি হবে? তখন হবে মিটার। তো আমরা জানি 1 কিলোমিটার সমান 1000 মিটার। তাহলে 18 কিলোমিটার সমান কি হবে? 18 ইন্টু 1000 মিটার। এই তো এটা। তো এটাকে আমি একটু সাজেস্ট করে লিখি, তাহলে কত হবে? কাটাকাটি করলে 0 0 0 0। এখানে হবে কত? এখানে হবে 18 দুগুণ 36, আর এখানে কত? 5 দুগুণ 10। তাহলে এখানে এই যে 18টা রেখে দিলাম, হ্যাঁ এই 18টা এখানে রাখলাম, গুণন এখানে 5 ডিভাইড বাই হচ্ছে 18 এখানে রাখলাম। এই যে 5 বাই 18 ঠিক করে রাখলাম। এখন দেখেন এই 18 18 কি হবে? কাটা যাবে, থাকবে কত? 5। তার মানে 18 কিলোমিটার পার ঘন্টা সমান সমান কি 5 মিটার পার কি পেলাম? সেকেন্ড পেলাম। এটা তো মিটার হয়ে গেছে, এখানে মিটার হয়ে গেছে, 5 মিটার পার সেকেন্ড। এই যে দুইটা কনসেপ্ট, দুইটা কনসেপ্ট, হ্যাঁ ঠিক আছে। এখানে শুধুমাত্র ঘন্টা এবং সেকেন্ডের হিসাব হবে, মিনিটের হিসাব হবে না। মিনিটের হিসাব থাকলে মিনিটকে আমরা হয় ঘন্টায় নিয়ে যাব অথবা সেকেন্ডে নিয়ে যাব, মিনিটে আমরা কোনো কিছু করব না। হ্যাঁ, এখানে সেকেন্ড এবং ঘন্টার হিসাব হবে, হয় সেকেন্ডের হিসাব নয়তো ঘন্টার হিসাব। এখন দেখেন আমরা যখন কিলোমিটার থেকে ঘন্টা করলাম, হ্যাঁ আমরা যখন কিলোমিটার থেকে ঘন্টা করলাম তখন কি করেছি দেখেন, কিলোমিটার থেকে ঘন্টা যখন করেছি তখন এই 18 কিলোমিটার বলছে না, দেখেন এই 18কে আমরা তো ক্যালকুলেশন করলাম, বড় করেই করে দিয়েছি। হ্যাঁ, বাট আমরা তো পরীক্ষা হলে বড় করে করব না, আমরা কি ছোট করে করব, তাই না? আমরা কি বড় করে করব? আমরা ছোট করে করব। তার কারণে কি করব? তার কারণে হচ্ছে 18 কিলোমিটার সমান সমান কি করব, নরমালি কিলোমিটার হচ্ছে বড় একক আর মিটারটা কি ছোট একক, তাই না? ঘন্টা বড় একক, সেকেন্ড কি ছোট একক না? ঘন্টাটা বড় আর সেকেন্ডটা কি ছোট। তাহলে 18 কিলোমিটার পার ঘন্টা থেকে 5 মিটার পার সেকেন্ড কিভাবে আসবে দেখেন। এই যে 18 কিলোমিটার পার ঘন্টা কি বলছে? কিলোমিটার পার ঘন্টা। এই এটা দেখেন শর্টে বোঝানো ট্রাই করি। আসেন এখানে দেখেন 18 কিলোমিটার, দেখেন এখানে লিখলাম আমি কিলোমিটার পার ঘন্টা থেকে আমি বের করব হচ্ছে মিটার পার সেকেন্ড। এটা যে কোনো সংখ্যার কিলোমিটার, মনে করেন এখানে বলছে 18 কিলোমিটার পার ঘন্টা, কে এম বাই এইচ লিখলাম। কে এম বাই এইচ মানে কিলোমিটার, কে এম তে কিলোমিটার, আর এইচ মানে কি আওয়ার, আওয়ার মানে ঘন্টা। হ্যাঁ, মানে 18 কিলোমিটার পার ঘন্টা, এইটা সমান সমান কত মিটার পার সেকেন্ড হবে দেখেন।
বের করবো কি করে? এই যে 18, 18 লিখে দিলাম, গুণন, এই যে গুণ করব হচ্ছে 5/18 দ্বারা। দেখেন শুধুমাত্র 5/18 দ্বারা গুণ করলেই হয়ে যাবে। কি দ্বারা গুণ করব? 5/18 দ্বারা গুণ করব। 5/18 দ্বারা আমরা গুণ করে ফেলবো। তাহলে কি পেয়ে যাব? মিটার পার সেকেন্ড, কাটাকাটি হয়ে যাবে, থাকবে কি 5 মিটার পার সেকেন্ড। এটা বুঝছেন? তাহলে কিলোমিটার পার ঘন্টা থেকে মিটার পার সেকেন্ড করার সময় কি করব আমরা? কিলোমিটার পার ঘন্টা থেকে মিটার পার সেকেন্ড করার সময় কি করব? এই যে বড়, দেখেন কিলোমিটারটা বড় আর ঘন্টাটা কি বড়, এখানে মিটারটা ছোট, সেকেন্ডটাও ছোট, মানে বড় একক থেকে ছোট এককে যখন যাব, বড় একক আর এটা হচ্ছে ছোট একক, বড় একক থেকে যখন ছোট এককে যাব তখন এই ছোট সংখ্যাটা থাকবে ওপরে, বড় সংখ্যা থাকবে নিচে। সহজ কথায় ছোট সংখ্যা থাকবে ওপরে, বড় সংখ্যা থাকবে কোথায়? নিচে। তাহলে কি এই দেখেন 5/18 দ্বারা গুণ করলাম, হয়ে গেল। আবার অনুরূপ যদি উল্টাটা করি, যেরকম মিটার পার সেকেন্ড থেকে, মিটার পার সেকেন্ড থেকে যদি আমরা কিলোমিটার পার ঘন্টা করি, কিলোমিটার পার কি করি ঘন্টা করি, তাহলে কি করব আমরা? দেখেন মনে করেন মিটার পার সেকেন্ডে আপনার দেওয়া আছে হচ্ছে যে 5 মিটার, 5 মিটার পার সেকেন্ড। তাহলে কি করব আমরা? এই 5 কে গুণ করব কি দ্বারা? ছোট একক থেকে বড় একক করব। তাহলে এই বড় সংখ্যাটা উপরে দিব, ছোট সংখ্যা থাকবে নিচে। এই যে বড় সংখ্যা দিলাম উপরে, ছোট সংখ্যা থাকলো নিচে, কাটাকাটি হবে, কাটাকাটি হলে কি হবে? 5 আর 5 কাটাকাটি গেলে থাকবে কত? 18 কিলোমিটার পার হচ্ছে যে ঘন্টা, 18 কিলোমিটার পার ঘন্টা। ঠিক আছে? তার 5 কোথায় পাবো শর্টকাটে করতে গেলে? 5 হচ্ছে যে মঙ্গল গ্রহ থেকে নিয়ে আসবেন। আমি ডিটেলসটা আমি পড়াইছি না এখানে এতক্ষণ, তাহলে আমি ওটা কেন পড়াইলাম এরপরে বলেন? আমি যদি শর্টকাটেই দেখাবো, আগের অংশটুকু দেখাইতাম না, তাই না? এখন মেইন ফ্যাক্টটা হচ্ছে এই যে অংশটুকু দেখেন, দুইটা কনসেপ্ট এখানে দেখাইলাম। হ্যাঁ, দুইটা কনসেপ্ট এখানে দেখালাম। দুইটা কনসেপ্টই আমি দেখেন, একটা হচ্ছে কিলোমিটার থেকে, কিলোমিটার থেকে মিটার পার সেকেন্ড, কিলোমিটার পার ঘন্টা থেকে মিটার পার সেকেন্ড, আর একটা হচ্ছে মিটার পার সেকেন্ড থেকে কিলোমিটার পার ঘন্টা, মিটার পার সেকেন্ড থেকে কি কিলোমিটার পার ঘন্টা। হ্যাঁ, এখন এই যে 5/18 দেখেন, সহজ কথা দেখেন, দুইটা ক্ষেত্রে একই। আমার একটা হচ্ছে 5/18 আর একটা হচ্ছে 18/5। কেন আসছে বুঝছেন? এই যে 5/18, 18/5 কেন আসলো? ঠিক আছে, 5/18, 18/5 কেন আসলো দেখেন। ওকে, এই কনসেপ্টটা বুঝছেন কিভাবে আসলো? 18/5 আর 5/18 এটা তো বুঝাইছি এতক্ষণ, কনসেপ্ট এখানে দেখাইলাম। হ্যাঁ, আপনাদের সহজ কথা, এখন আপনারা যত স্টুডেন্ট আছেন, হ্যাঁ, মানে এইটা মানে আর কিছু পড়ানো লাগবে না, এইটা পড়ায় 2 ঘন্টা শেষ করা যাবে আপনাদের। মানে এখানে 623 জন আছেন, 623 জনকে এই একটা জিনিস বুঝাতে বোঝাতে 2 ঘন্টা পার করে দেওয়া যাবে। ঠিক আছে, কারণ এখানে আপনাদের সম্পূর্ণভাবে সবাইকে বোঝানো পসিবল না। দেখি একটু আমি আনমিউটটা করব, কাকে করব দেখি একটু। আপনারা তো অনেকে হ্যান্ড রাইজ করে রাখেন, হ্যাঁ হ্যান্ড রাইজ করেন না, আমি নাম নিচ্ছি, আপনারা কেউ হ্যান্ড রাইজ করেন না। ওকে, আপনারা কেউ হ্যান্ড রাইজ করেন না, আপনারা সবাই হ্যান্ড ডাউন। দেখেন আমি হ্যান্ড রাইজ করার কথা কইছি, সবাই হ্যান্ড রাইজ করে রাখছে অনেক বেশি বেশি। ঠিক আছে, আমি হ্যান্ড রাইজ করতে নিষেধ করলাম আর হ্যান্ড রাইজ বাড়া দিছেন। কাউকে তো হ্যান্ড রাইজ করবো না আমি, আমাদের কাউকে নিব না সিরিয়াস। যারা হ্যান্ড রাইজ করছেন কাউকে আমি কথাই বলবো না, কারোর সঙ্গে কথা বলবো না। আচ্ছা আমি একটু কথা বলি, কার সঙ্গে বলে দেখি আমাদের কথাগুলো কার সঙ্গে বলা যায়। হ্যাঁ, আচ্ছা সঞ্জিত কুমার ভাই, দেখি সঞ্জিত লেখেন তো, এখানে লেখেন সঞ্জিত লেখেন। হ্যান্ড রাইজ করলে দাদা, হ্যান্ড রাইজ করলে সঙ্গে একজনের সঙ্গে আজকে কথা বলবো না। সঞ্জিত, SAN, সার্চ করে খুঁজে নিবো আজকে, সমস্যা নাই। থ্যাংক ইউ সাইমন করার জন্য। এখন আমাকে বলেন কোথায় বোঝেন নাই? স্যার আমি চেষ্টা করতেছি স্যার বোঝার, কিন্তু বুঝতে পারতেছি না স্যার। কোথায় বোঝেন নাই বলেন? কোথাও বুঝি নাই, কিচ্ছু বুঝি নাই। মানে মাথায় ঢুকতেছে না স্যার, আজকে বুঝতেছি না স্যার। এটাই তো আমি বললাম ভাই, আপনি বুঝেননি কোথায়, এইটা মেইন ফ্যাক্টটা হচ্ছে। আমি এতক্ষণ যা বললাম আপনি কি মানে সামান্য বিন্দু মাত্র কিছুই বোঝেন নাই? না স্যার বুঝছি, আগেরগুলো বুঝছি স্যার, মানে এই যে বুঝেন অঙ্কটা, নাই এই যে কোথায়? প্রশ্ন আমি বুঝি নাই, ওকে ভালো কথা, আমি আপনাকে বুঝাবো। কোথায় বোঝেন নাই স্যার বলে? স্যার 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 প্রথমে স্যার আপনি বলেছেন যে দূরত্ব বেগ, তারপর হচ্ছে বেগ দূরত্ব সময়, সময় হচ্ছে দূরত্ব বেগ ডিভাইডেড, তারপর হচ্ছে দূরত্ব একক কিলোমিটার, এগুলো সব বুঝছি। তারপরে এই যে এইভাবে যখন মানে সাজায় করাচ্ছেন না, তখন বুঝতেছি না আর কি। একটু বোঝার ট্রাই করেন, একটু সময় দেন। ঠিক আছে, স্যার, ঠিক আছে, জি স্যার। একটু সময় দেন।
ওকে, একটু সময় দেন নরমালি, ঠিক আছে। এখন দেখেন এই অংশটুকু থেকে আমি আপনাদেরকে আরেকটা অংশ দিই, দেখেন আপনাকে যদি বলা হয় এখানে 18 কিলোমিটার/ঘন্টা, হ্যাঁ 18 না, মনে করেন আপনাকে প্রশ্ন দেওয়া হলো 36 কিলোমিটার/ঘন্টা, হ্যাঁ কি বলা হলো 36 কিলোমিটার/ঘন্টা। 36 কিলোমিটার/ঘন্টা সমান সমান কত মিটার/সেকেন্ড হবে বলেন তো, হোয়াট মিটার/সেকেন্ড কি হবে? 36 কিলোমিটার/ঘন্টা সমান সমান হোয়াট মিটার/সেকেন্ড, বলে দেই। 36 কিলোমিটার/ঘন্টা সমান সমান কত মিটার/সেকেন্ড? তাহলে কি করবেন, এই কিলোমিটার/ঘন্টা থেকে কিসে বলছে মিটার/সেকেন্ড, তো মিটার/সেকেন্ডটা কি ছোট একক না, তাহলে কি করবেন ছোট সংখ্যা গুণ করবেন, ছোট সংখ্যা উপরে থাকবে বড় সংখ্যা নিচে রাখবেন, ব্যাস হয়ে গেল। ক্যালকুলেশন করবেন, বেশ হয়ে যাবে। তাহলে কি 18 দুগুণ 36, 2 5 দুগুণ 10 মিটার/সেকেন্ড, 10 মিটার/সেকেন্ড। খুব কঠিন? আপনাকে বলা হলো যে 72 কিলোমিটার/ঘন্টা, 72 কিলোমিটার/ঘন্টা সমান সমান হোয়াট মিটার/সেকেন্ড। 72 কিলোমিটার/ঘন্টা সমান সমান কত মিটার/সেকেন্ড? 72 কিলোমিটার/ঘন্টা সমান সমান কি হবে তাহলে, এই কিলোমিটার থেকে মিটার/সেকেন্ড করব, মনে রাখতে হবে এই ব্যাপারটা, হ্যাঁ মনে রাখতেই হবে। 72 গুণন মিটার/সেকেন্ডটা কি ছোট, এই জন্য ছোট সংখ্যা ওপরে আর বড় সংখ্যা নিচে। এখন এই 18 দিয়ে 72 কে ভাগ করলে কত হবে, 4, 4 5 কত হবে, 4 5 20 মিটার/সেকেন্ড। ঠিক আছে। এখন আসেন, আপনাকে বলা হলো এরকম ভাবে যে হুম, আপনাকে বলা হলো এখানে যে 40 মিটার/সেকেন্ড, 40 মিটার/সেকেন্ড সমান সমান হোয়াট কিলোমিটার/ঘন্টা, এরকম বলা হলো। 40 মিটার/সেকেন্ড সমান সমান হোয়াট মিটার/সেকেন্ড, 40 মিটার/সেকেন্ড সমান সমান কত কিলোমিটার/ঘন্টা, 40 মিটার/সেকেন্ড সমান সমান কত কিলোমিটার/ঘন্টা, কত এখানে, এটা কোনো অঙ্কই তো না, এটা তোমার নর্মাল জিনিস, এটা কোনো অঙ্ক? তাহলে কি 40 মিটার/সেকেন্ড থেকে কিসে রূপান্তর করতে বলছে, কিলোমিটার/ঘন্টা। মিটার/সেকেন্ড এককটা ছোট, ছোট একক থেকে বড় এককে যাব, তাহলে কি করব, বড় সংখ্যাটা উপরে দিব আর ছোট সংখ্যা নিচে। মানে মনে রাখার টেকনিকটা বললাম, হ্যাঁ ঠিক আছে। তাহলে 5 দিয়ে 40 কে কাটলে কত হয়, 5 8 40, 8 8 8 64, 8 1 8 8 6 14, 144 কিলোমিটার/ঘন্টা। এই দেখেন তো কনসেপ্টটা এবার একটু ইজি হয়েছে কিনা, হ্যাঁ এখন দেখেন তো ব্যাপারটা একটু ইজি হয়েছে কিনা, ঠিক আছে। ওকে, এখন যদি বলেন যে স্যার বুঝি নাই, এখন আমাকে বলেন বুঝাতে আর পসিবল কি, তাহলে রেকর্ড দেখতে হবে আর, কারণ এটা বুঝাতেই তো আমার আধা ঘন্টা শেষ অলরেডি। দেখেন আধা ঘন্টা নাই, আমি তো কোনো অঙ্কই করাই নাই, এগুলো কোনো অঙ্ক না তো, এগুলো তো নর্মাল জিনিস এগুলা, ঠিক আছে। ওই যে একজন জিজ্ঞাসা করে স্যার এই 5/18 কি, এটা খায় না মাথায় দেয়, তাহলে এখন কি করব বলেন, কেমনে বুঝাই বলেন। আপনারা অনেকে বলেন স্যার রফিক স্যারের অনেক রাগ বেশি, হ্যাঁ ব্যাপারটা হচ্ছে এখানে রাগের কারণটা কি, এমন এমন প্রশ্ন করেন, আমি এই জন্য মানে সহজ ভাবে কি, যদি ছোট ছোট ভাবে কম কম করে আগাই। দেখেন আমি কিন্তু ম্যাথে এখনো ঢুকতেই পারিনি, ম্যাথে যাইনি, কিন্তু দেখছেন কোন ম্যাথে গেছি, ম্যাথে যাই না কেউ, নর্মাল একটা জিনিসে আসছি, হ্যাঁ। ব্যাপারটা হচ্ছে আপনাদের কথা, মনে করেন অনেকজন অনেকজনের কথাতে অনেক রকম কমেন্ট করেন, সেই ব্যাপারটা হলো এরকম, হ্যাঁ না বুঝলে তো প্রশ্ন করবো স্বাভাবিকভাবে, প্রশ্ন কেন করবেন না। কিন্তু আমি একটা জিনিস, এই যে 5/18 আমি পড়াইলাম, তাই না, 5/18 কিভাবে আসছে, এখন যদি বলেন যে 5/18 কি, তাহলে কেমন লাগবে বলেন ব্যাপারটা, তাই না। এখন রেকর্ডটা দেখে নেবেন, কিছু বলার নাই স্যার, হ্যাঁ এখন রেকর্ড দেখা ছাড়া আর কিছু বলার নাই, হ্যাঁ। এখন দেখেন তো এই যে 30 মিটার/সেকেন্ড যদি থাকে, দেখেন এই 30 মিটার/সেকেন্ড মানে কি হবে বলেন তো, 30 মিটার/সেকেন্ড মানে কি বলেন দেখি, 30 মিটার/সেকেন্ড এটা করব কি আমরা কিলোমিটার/ঘন্টা, তাহলে কি করব, কিলোমিটার/ঘন্টা বড় একক, তো বড় সংখ্যা উপরে ছোট সংখ্যা নিচে থাকবে। এই 5 দিয়ে 30 এর কাটলে কত হবে, 6, এই 6 আর 18 কত হবে, 6 8 48, 6 1 6 4 10, 108 কিলোমিটার/ঘন্টা, ঠিক আছে, 108 কিলোমিটার/ঘন্টা। ওকে, আচ্ছা হুজাইফা লিখেছেন, একটু হুজাইফা আসেন একটু কথা বলি ভাই আপনার সাথে, হুজাইফা একটু কথা বলা যাবে আপনার সাথে ভাই?
একটু হ্যান্ড রাইজ করেন দেখি, কথা বলি ভাই। বলেন, কথা বলেন, কে কে কথা বলবেন আজকে? সবাই কথা বলবেন, হ্যাঁ, নো প্রবলেম। তাহলে অঙ্ক আর করাবো না আজকে, বুঝছেন, সব খালি কথা বলে যাবো আজকে, হ্যাঁ। দেখি জান্নাতুল ফেরদৌস কে নেন, হ্যাঁ। হুম, জান্নাতুল স্যার ফেরদৌস আসসালামু অনেক। আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার ভালো আছেন? জি ভালো আছি, ভালো আছেন আপনি? জি স্যার আছি আলহামদুলিল্লাহ। স্যার আমি ফার্স্টে বুঝেছিলাম না যে 18/5টা যে আপনি বসেছেন এটা সব সময় কিনা, পরে যে অঙ্কটা বুঝাই দিয়েছেন 36 কিলোমিটার সময়, তখন আমার এটা ক্লিয়ার হয়ে গেছে যে 18/5 সব সময়ই হবে, বা তো 5/18। ক্লিয়ার হয়ে গেছে, তাহলে আবার কি বলবেন বলেন? জি স্যার, আর কিছু বলার নেই, ফার্স্টে এটার জন্য আমি হ্যান্ড রেজ করেছিলাম। আপনারা তো কমেন্ট করেন, আপনাদের কমেন্ট সেকশনে তো আমার নজর যায়। ক্লিয়ার হয়ে গেছে, তাহলে আর কথা বলে কি বলেন বলেন? হুম, বাদ দেন, রাখেন। দেখেন, খেয়াল করেন, একটা ট্রেন ঘন্টায় 180 কিলোমিটার বেগে গেলে প্রতি সেকেন্ডে কত মিটার চলবে? দেখেন প্রশ্ন, দেখেন কিভাবে আসে পরীক্ষায়, হ্যাঁ। একটা ট্রেন ঘন্টায়, হ্যাঁ, ঠিক আছে, একটা ট্রেন ঘন্টায় 180 কিলোমিটার বেগে যায়, ঠিক আছে। একটা ট্রেন ঘন্টায় যায় 180 কিলোমিটার বেগে গেলে, একটা ট্রেন ঘন্টায় 180 কিলোমিটার মানে 1 ঘন্টায় যায় 180 কিলোমিটার, তাহলে প্রতি সেকেন্ডে কত মিটার চলবে? মানে 1 সেকেন্ডে, 1 সেকেন্ড মানে কি, কত মিটার পার সেকেন্ড, ঠিক আছে। 1 সেকেন্ড মানে কি, কত মিটার পার সেকেন্ড, হ্যাঁ। তাহলে 180 কিলোমিটার পার সেকেন্ড, এখানে কি 180 কিলোমিটার কি আছে বলেন তো? 180 কিলোমিটার পার ঘন্টা মানে 1 ঘন্টায় যায় এটা, তাহলে 1 সেকেন্ডে কতটুকু যাবে? কি করবেন এটাকে? 180 গুণন কি দ্বারা গুণ করতে হবে? সেকেন্ড করতে হবে না? তাহলে কি করবেন? সেকেন্ডের জন্য 5 ওপরে 18 নিচে, কাটাকাটি করেন এখন। তাহলে 18 দিয়ে 180 কাটলে হবে কত? 10। এই 10 আর 5 কি হবে? 50। 50 কি বলেন তো? মিটার পার সেকেন্ড। 50 কি হবে? মিটার পার সেকেন্ড। পঞ্চাশ কি মিটার পার সেকেন্ড? হয়েছে? ক্লিয়ার হয়েছেন এবার? বলেন দেখি প্রশ্নগুলো কিভাবে আসছে, এবার বুঝছেন? 50 মিটার পার সেকেন্ড। নেক্সট প্রশ্ন দেখেন, হ্যাঁ। নেক্সট দেখেন কি বলা হয়েছে। এখানে বলা হয়েছে একটি ট্রেন প্রতি সেকেন্ডে, দেখেন প্রতি সেকেন্ডে বলছে, প্রতি সেকেন্ড মানে কি 1 সেকেন্ড, হ্যাঁ, প্রতি সেকেন্ডে 20 মিটার পথ অতিক্রম করলে, প্রতি সেকেন্ডে 20 মিটার, প্রতি সেকেন্ডে 20 মিটার মানে কি, তার 20 মিটার পার সেকেন্ড, 1 সেকেন্ডে 20 মিটার পার সেকেন্ড। এবার বলছে গতিবেগ কিলোমিটার পার ঘন্টা এককে প্রকাশ করো। গতিবেগ প্রকাশ করতে হবে কিলোমিটার পার ঘন্টা এককে, ঠিক আছে। গতিবেগ পার ঘন্টা এককে প্রকাশ করেন, তাহলে 20 মিটার পার সেকেন্ড সমান কি হবে তাহলে? 20 ইন্টু ঘন্টা, কিলোমিটার পার ঘন্টা, তাহলে কিলোমিটার পার ঘন্টা মানে কি? কিলোমিটার মানে বড় একক না, এই জন্য বড় সংখ্যা উপরে আর ছোট সংখ্যা নিচে। কনফিউশন হয়ে যান অনেকেই যে কোনটা বড় দেখবো কোনটা ছোট দেখবো, ঠিক আছে, কোনটা বড় দেখবো আর কোনটা ছোট, হ্যাঁ। একটা স্ক্রিনশট নেন। তাহলে 5 দিয়ে 4, 20 কে কাটেন কত হয়? 4, 4 গুণন 18, 4 18 কত? 72 কিলোমিটার পার আওয়ার, 72 কিলোমিটার পার ঘন্টা, তাহলে কত হবে অ্যান্সার? 72 কিলোমিটার পার ঘন্টা। অ্যান্সার হয়েছে? ইজি হয়েছে, দেখেন তো ব্যাপারটা। নতুন নিউ কমেন্টে দেন, স্ক্রিনশট দিতেন না? ওকে, ওকে, এ ক্লিয়ার হয়েছেন? ঠিক আছে। ফারজানা রহমান, আপনি রেকর্ডটা দেখে নেবেন স্যার, আমি যা বুঝানোর ডাবল বুঝিয়েছি ওখানে, হ্যাঁ। এখন আর 5/18 কেন হচ্ছে এটা বুঝাবো না। এই বলেন তো, এটা বোঝানো ঠিক হবে এখন আমার? 5/18 বোঝানোর জন্য আধা ঘন্টা আমি বুঝাইছি আপনাদেরকে। আমি এমনি এমনি বলি নাই যে এখানে অঙ্ক করেন, হ্যাঁ। আমি অঙ্কে বুঝাবো না জন্য তো আগে বুঝাইছি, যদি এখানেই বুঝাই তাহলে আগে কেন বুঝাইলাম বলেন? আপনারা এখন বলতে পারেন স্যার রাগ করেন কেন? এত রাগ করার কেন? 30 মিনিট ধরে একটা জিনিস আমি আপনাদের বুঝালাম, ওখানে কিন্তু অনেকেই নজর দেননি বা মাইন্ডসেট দেননি, স্যার এটা কি বুঝাচ্ছেন, অঙ্ক করতে গেলে অঙ্কে বুঝবো, কিন্তু অঙ্কে আর বুঝাবো না এটা, হ্যাঁ, এই জন্য আগে বুঝিয়েছি, হ্যাঁ। ঠিক আছে, নেক্সট প্রশ্নটা আসেন। ওকে, আসেন এবার একটু দেখি স্যার এটা কি আঁকাইছেন, ঠিক আছে, এটা কি আঁকাইছি দেখি, একটু মনোযোগ দিতে হবে। আমি ট্রেনের অঙ্কগুলো আগে বুঝাবো, নেক্সট নেক্সট অঙ্ক করাবো, এটা বুঝবেন
অঙ্কে কিন্তু বুঝাবো না, মাথায় রাখতে হবে, হ্যাঁ এটা বুঝবেন, অঙ্কে কিন্তু বুঝাবো না, সবাই মনোযোগটা এখানে রাখবেন, হ্যাঁ ঠিক আছে, ওকে। আচ্ছা, এখন একটু দেখি বিদ্যুতিক খুঁটি, গাছ বা মানুষ। দেখেন বিদ্যুতিক খুঁটি, এই যে দেখতে পাচ্ছেন বিদ্যুতিক খুঁটি, এটা বিদ্যুতিক খুঁটি, গাছ বা মানুষ যদি থাকে, মানে কি এমন যদি কোনো কিছু, এমন কিছু, হ্যাঁ দেখেন এমন কিছু যেটা কি হয়, লম্বা হয়। আমরা মানুষ কি হই, লম্বা হই না? মানুষ লম্বা হয়, গাছ লম্বা হয়, বিদ্যুতিক খুঁটি কেমন হয়, লম্বা হয়। এগুলো প্রস্থ বরাবর বাদ দিলেও চলে, হ্যাঁ প্রস্থ বরাবর যেগুলো থাকে না, প্রস্থ, আমাদের যে প্রস্থটা, এটা বাদ দিলেও চলে। বিদ্যুতিক খুঁটি, এই প্রস্থটা কি খুব বেশি না, মানে যা লম্বা বরাবর থাকে, মনে রাখবেন কি যা লম্বা হয়, এটি লেখেন, পাশে লেখেন যা লম্বা হয়, হ্যাঁ যা লম্বা হয়, যা লম্বা হয় এমন কিছু, হ্যাঁ যা লম্বা, কি কি লম্বা হয় দেখেন, ব্যক্তি, ব্যক্তি মানে তো মানুষ, তাই না, ব্যক্তি, গাছ, বিদ্যুতিক খুঁটি, হ্যাঁ ল্যাম্প পোস্ট, বিদ্যুতিক খুঁটির ইংরেজিটা কি, ল্যাম্প পোস্ট, হ্যাঁ এগুলো যখন অতিক্রম করার কথা বলে তখন ট্রেনের দৈর্ঘ্যটা কি দেখেন, ট্রেনের দৈর্ঘ্য অতিক্রম করলেই হবে, অর্থাৎ তখন কি হবে জানেন, তখন হবে দূরত্ব, তখন দূরত্ব হয়ে যাবে ট্রেনের দৈর্ঘ্যের সমান, তখন কি হবে, দূরত্ব সমান হবে ট্রেনের দৈর্ঘ্য। ট্রেনের দৈর্ঘ্যটা কখন দূরত্ব হবে তাহলে প্রশ্ন, হ্যাঁ ট্রেনের দৈর্ঘ্য কখন দূরত্ব হবে, যদি বিদ্যুতিক খুঁটি, গাছ বা মানুষ খুব বেশি না, মানে যা লম্বা বরাবর থাকে, মনে রাখবেন কি যা লম্বা হয়, এটি লেখেন, পাশে লেখেন যা লম্বা হয়, হ্যাঁ যা লম্বা হয়, যা লম্বা হয় এমন কিছু, হ্যাঁ যা লম্বা, কি কি লম্বা হয় দেখেন, ব্যক্তি, ব্যক্তি মানে তো মানুষ, তাই না, ব্যক্তি, গাছ, বিদ্যুতিক খুঁটি, হ্যাঁ ল্যাম্প পোস্ট, বিদ্যুতিক খুঁটির ইংরেজিটা কি, ল্যাম্প পোস্ট, হ্যাঁ এগুলো যখন অতিক্রম করার কথা বলে তখন ট্রেনের দৈর্ঘ্যটা কি দেখেন, ট্রেনের দৈর্ঘ্য অতিক্রম করলেই হবে, অর্থাৎ তখন কি হবে জানেন, তখন হবে দূরত্ব, তখন দূরত্ব হয়ে যাবে ট্রেনের দৈর্ঘ্যের সমান, তখন কি হবে, দূরত্ব সমান হবে ট্রেনের দৈর্ঘ্য। ট্রেনের দৈর্ঘ্যটা কখন দূরত্ব হবে তাহলে প্রশ্ন, হ্যাঁ ট্রেনের দৈর্ঘ্য কখন দূরত্ব হবে, যদি বিদ্যুতিক খুঁটি, গাছ বা মানুষ এই সকল কথাবার্তা থাকে, হ্যাঁ ঠিক আছে, বিদ্যুতিক খুঁটি, গাছ বা মানুষ, যা কিছু লম্বা, আবার কোথায় যা কিছু লম্বা, যদি এরকম কিছু থাকে তখন দূরত্ব হবে কি, দূরত্ব হবে ট্রেনের দৈর্ঘ্যটাই হয়ে যাবে দূরত্ব, ওকে। আসেন আমরা ম্যাথ দেখি, ম্যাথ কিভাবে আসবে, আমার ট্রেনের সিরিয়াসলি ট্রেনের ম্যাথে আর কিচ্ছু নাই, আমার ট্রেন হয়ে গেছে দেখেন, ঠিক আছে একটু দেখেন, এবার একটু দেখেন নর্মাল যে ব্যাপারটা হচ্ছে, এখানে আমরা দেখেন কি বলছে, 120 মিটার লম্বা একটা ট্রেন, কত মিটার লম্বা, 120 মিটার, একটু দেখবো, হ্যাঁ এই মনোযোগ দিবেন, হ্যাঁ এটা কি বলছে, 120 মিটার, মিটারে দেওয়া আছে, খেয়াল রাখতে হবে, হ্যাঁ 120 মিটার লম্বা একটা ট্রেন 6 সেকেন্ডে একটি ল্যাম্প পোস্ট অতিক্রম করে, কি পোস্ট, ল্যাম্প পোস্ট, মানে কি বলেন তো, বিদ্যুতিক খুঁটি, হ্যাঁ ল্যাম্প পোস্ট অতিক্রম করে, তাহলে বলছে ট্রেনটির গতিবেগ কত, এই সূত্রটা কি ছিল বলেন তো, গতিবেগের সূত্রটা কি, গতিবেগ সমান সমান কি বলেন তো, গতিবেগ সমান সমান হচ্ছে দূরত্ব বাই কি, বাই ছিল সময়, তাই কি না বলেন তো, গতিবেগের সূত্রটা কি ছিল, দূরত্ব বাই সময়, এটাই তো ছিল নাকি, এখানে দূরত্বটা কত, এখন বলেন স্যার এখানে দূরত্বটা কই পাবো, এই যে ট্রেনের দৈর্ঘ্য দূরত্ব হবে কেন, ওই যে বলছি বিদ্যুতিক খুঁটি, তারপরে ল্যাম্পপোস্ট, ব্যক্তি বা গাছ যদি থাকে, তাহলে এই যে যদি থাকে এখানে ল্যাম্পপোস্ট আছে, ল্যাম্পপোস্ট আছে, ল্যাম্পপোস্ট মানে বিদ্যুতিক খুঁটি, লম্বা, লম্বা যা কিছু থাকবে, যদি লম্বা কোনো কিছু থাকে এবং সেটা অতিক্রম করার কথা বলে তাহলে ট্রেনের দৈর্ঘ্যই হবে তার দূরত্ব, লিখে দিয়েছিলাম একটু আগেই, হ্যাঁ তাহলে কি হবে, ট্রেনের দৈর্ঘ্যই হবে তার দূরত্ব, তার মানে এই যে দৈর্ঘ্য, এটা কি দূরত্ব ছিল আগে, ছিল না, এই দৈর্ঘ্যটাই হবে কি দূরত্ব, তাহলে এখানে দূরত্ব কত হবে, দূরত্ব হবে 72 মিটার, হ্যাঁ আর এখানে সময় কি, সময় হচ্ছে 6 সেকেন্ড, 6 সেকেন্ড, তাহলে 72 ভাগ 6 মানে কি হবে বলেন তো, 6 12 72, 72 কি হবে, মিটার পার সেকেন্ড, অ্যান্সার 12 মিটার পার সেকেন্ড, এই আমি অ্যান্সার দাগাবো, দেখি 12 মিটার পার সেকেন্ড নাই, কি আছে, আছে কি কিলোমিটার পার ঘন্টা, দেখছেন এর প্রত্যেকটা অঙ্কে কাজে লাগবে ওই জিনিসটা, তাহলে মিটার পার সেকেন্ড আছে, আপনি করবেন কি কিলোমিটার পার ঘন্টা করতে হবে, ও সরি সরি সরি, আমি একটু ভুল করেছি, এখানে আছে 120 মিটার, আমি এখানে ভুল করেছি, আচ্ছা এখানে ভুল হয়েছে, 120 মিটার, দুঃখিত, 120 মিটার হবে,
তাহলে কাটাকাটি করলে কি হবে? 6×12 2 0 20 মিটার পার সেকেন্ড, সরি আন্তরিকভাবে দুঃখিত, 20 মিটার পার সেকেন্ড, 20 মিটার পার সেকেন্ড। তো 20 মিটার পার সেকেন্ড করতে গিয়ে দেখি এখানে আমার কি সবগুলো আছে কিলোমিটার পার ঘন্টা, তাই না? সবগুলো কি আছে? কিলোমিটার পাই ঘন্টা। হ্যাঁ, এবারে আসেন 20 মিটার পার সেকেন্ড। তাহলে এই মিটার পার সেকেন্ডকে কি করবেন আপনি? কিলোমিটার পার ঘন্টা করবেন। কি করতে হবে? ওইটাকে গুণ করতে হবে কি দ্বারা? যেহেতু এইটা বড় এককে রূপান্তর করবেন সেহেতু বড় সংখ্যাটা উপরে রাখবেন। মানে মনে রাখা সহজ টেকনিক। হ্যাঁ, বড় সংখ্যাটাকে উপরে রাখবেন, ছোট সংখ্যাকে নিচে রাখবেন। তো 5 দিয়ে গুণ করলে হবে 4, 4 গুণন 18, 4 18 কত হবে? 72 কিলোমিটার পার ঘন্টা। আমি 72 লিখেছি, ওই যে অনেকে, আমি ওইদিকে না তাকাতেই অনেকে কমেন্ট করেছিলেন 72, বুঝছেন? আমি ওইটা লিখে দিয়েছিলাম ওইখানে। ওকে, ক্লিয়ার হয়েছে এবার ব্যাপারটা? বলেন দেখি। ক্লিয়ার না হইলে কি করতে হবে? রেকর্ড দেখতে হবে স্যার, বুঝছেন? কারণ অনেকগুলো ম্যাথ নিয়েছে। আমি আপনাদের কখনো 2 ঘন্টা ক্লাসে 30টা নিচে ম্যাথ করাই না। আমরা অনেক ম্যাথ করানো ট্রাই করি। আমি 5টা 7টা 10টা 12টা ম্যাথ করে 2 ঘন্টা সময় নষ্ট করতে চাই না। এই জন্য আমি কমেন্ট গুলো কম পড়ে আপনাদের সঙ্গে কথাও কম বলি, এই জন্য রাগ দেখাই। রাগ করেন না। শুনেন, একটা কথা কি জানেন, দিন শেষে আমি আপনাদের সঙ্গে আপনাদের কমেন্ট পড়লে, আপনাদের সঙ্গে কথা বললে ওইটা আপনার হেল্পে হবে না। আমি এখানে 2টা ম্যাথ করাইলে না, সেটা আপনার হেল্প লাগবে। আপনি টাকা দিয়ে ভর্তি হয়েছেন, হ্যাঁ, তাই কি না? স্বাভাবিক। তো আপনারা এমন কোনো কথা বলেন না যে আমি স্লো হয়ে যাই। এমন এমন কিছু কথা বলেন না, কমেন্ট লেখেন অনেকে, মানে খুব খারাপ লাগে। এরকম কেন কথা বলবেন? ওকে, এরকম কথাবার্তা বললেন না স্বাভাবিকভাবে। হ্যাঁ, আসেন দেখে নি পরবর্তী অংশে। হ্যাঁ, দেখেন রেল লাইনের পাশে একটা তাল গাছ আছে। কি গাছ আছে? রেল লাইনের পাশে একটি তাল গাছ আছে। কি গাছ? তাল গাছ। তাল গাছ কেমন হয়? লম্বা হয়। দেখেন তাল গাছের ভূমিকাটা কোথায় দেখছেন? তাল গাছের ভূমিকাটা কোথায়? তাল গাছ কি হয়? লম্বা হয়। এবার বলছে দেখেন, ঘন্টায় 45 কিলোমিটার বেগে ধাবমান 150 মিটার লম্বা ট্রেন কত সময়ে ওই তাল গাছটি অতিক্রম করবে? কি সুন্দর ম্যাথ, তাই না? ঠিক আছে, কি সুন্দর ম্যাথ দেখেন। রেল লাইনের ম্যাথ দেখেন। রেল লাইনের পাশে একটা তাল গাছ আছে। তাল গাছ তো আছে, খুব ভালো কথা। তাল গাছ থেকে তাল পড়বে, আপনার টুকুস করে ধরে নিলেন, বুঝছেন? এখন কথা হচ্ছে যে এই তাল গাছে, মানে তাল গাছের কথা তো না, ট্রেনের কথা বলছে। ঘন্টায় 45 কিলোমিটার বেগে যায়, মানে কি 1 ঘন্টায় যায় 45 কিলোমিটার। 1 ঘন্টায় যায় 45 কিলোমিটার। ঘন্টায় 45 কিলোমিটার বেগে ধাবমান 150 মিটার লম্বা ট্রেন, 150 মিটার লম্বা সেই ট্রেন কত সময়ে ওই তাল গাছ অতিক্রম করবে? তাহলে কি নির্ণয় করতে বলছে? সময় নির্ণয় করতে বলছে আপনাকে। হ্যাঁ, তো দেখেন সময়ের সূত্রটা কি বলেন তো? আমরা জানি সময়ের সূত্রটা কি। সময়ের সূত্র হচ্ছে দূরত্ব বাই কি, বাই হচ্ছে যে বেগ। তাহলে দূরত্ব কত? দূরত্ব হচ্ছে 150 মিটার, 150 মিটার। আর বেগ কত? বেগ আছে 45 কিলোমিটার পার ঘন্টা। তাহলে কি হইলো? বলেন তো, হইলো? কিলোমিটার আর মিটার কি মিললো? এখানে আছে ঘন্টা, ঘন্টা আর মিটার কি মিলবে? এখানে আছে কিলোমিটার, ঘন্টা বাই কিলোমিটার, মানে 45 কিলোমিটার পার ঘন্টা দেওয়া আছে। আর এখানে আছে মিটার। তাহলে বলেন তো, এই মিটার আর কিলোমিটার কি এক হইলো? একই রকম একক হতে হবে। এই জন্য লেখা ছিল যে গোল, প্রথম সাইডে কি ছিল? মাথায় রাখতে হবে এককের কথা। একক ভুল করবেন, অঙ্ক ভুল হবে। এককটা ঠিক রাখবেন, অঙ্ক ঠিক হবে। তাহলে এখানে 45 কিলোমিটার পার ঘন্টা। আর এখানে আমার অ্যান্সারটা কিসে আছে বলেন তো? সেকেন্ডে আছে। আমি কি ঘন্টায় করব নাকি সেকেন্ডে করব? তাহলে সেকেন্ডে করব। তাহলে এটাকে কি করতে হবে? মিটার পার সেকেন্ড করতে হবে। ওকে, তাহলে 45 কিলোমিটার পার ঘন্টা কি মিটার পার সেকেন্ড করেন, তাহলে বড় একক থেকে ছোট এককে নিব। তাহলে কি হবে? ছোট সংখ্যা উপরে, বড় সংখ্যা নিচে। কাটাকাটি করেন। কাটাকাটি করলে কি হবে দেখেন তো? 9 দিয়ে কাটা যায় না? 9 দিয়ে কাটলে 9 × 18 আর 5 নং 45। তাহলে কত হয়? 5 5 25/2 হয়। কত হয়? 25/2। তাহলে এখানে কি হবে? এখানেও হবে 25/2 সেকেন্ড। না, এটা কিলো, হ্যাঁ এটা হচ্ছে মিটার পার সেকেন্ড। মিটার, মিটার পার সেকেন্ড। হ্যাঁ, এককটা লেখার দরকার নাই, আমি জাস্ট লিখে দিচ্ছি বোঝানোর জন্য। হ্যাঁ, তাহলে পরের লাইনে এই 2টা কি হবে? 2টা উপরে উঠে যাবে না? তাহলে 2 গুণন হবে কত? 150 ভাগ হবে 25। এবারে আপনি ক্যালকুলেশন করে ফেলেন। দেখেন 25 2 গুণ, এখানে 150 কত কত হবে? 4 25 100 হয়, তাহলে 6 হবে। 6, এই 6 আর 2 কত হবে? 6 গুণ 12 সেকেন্ড হবে। কত হবে তাহলে অ্যান্সারটা? অ্যান্সারটা হয়ে যাবে আমাদের 12 সেকেন্ড। হ্যাঁ, এই যে 12 সেকেন্ড। 6 গুণ 12 সেকেন্ড।
ওকে ওকে, এনাকে এনান তো আমি করেন তো। তাহলে 6 × 12 সেকেন্ড, ক্লিয়ার? বুঝছেন? দেখেন তো অঙ্কগুলো দেখেন, নরমালি অঙ্ক যেমনই থাক, আসলে কঠিন কিছু করিয়েছি। আপনি যারা একদমই বুঝেন নাই ভাই, কিছু করার নাই। আমি এখানে 600+ স্টুডেন্ট আপনারা আছেন, আমি আমার ট্রাই করছি আমার পক্ষ থেকে যতটুকু বোঝানো পসিবল হয়, ঠিক আছে, আমি ট্রাই করে যাই। এখন এই যে কনসেপ্টটা দেখেন, এই যে অংশটুকু, এই অংশটুকু কি এই অঙ্কের অংশ বলেন তো? এটা প্রথমে করাইছি না? এটা কি এখন বুঝাবো? তাও করাই দিলাম, হ্যাঁ। আর এই যে অংশটুকু, এটা কি এই ক্লাসের অঙ্ক? এটা গত ক্লাসের অঙ্ক না? গত ক্লাস যদিও আমি নিই নাই, এটা তো গত ক্লাসে করানোর কথা। ওইটা আমি যখন প্রথমে শুরু করেছিলাম অনেকেই কমেন্ট করছিলেন, স্যার এগুলো গত ক্লাসে হইছে। হইলেও আমি কেন পড়িয়েছি ওটা বুঝছেন? এই সূত্রটা লাগবে আজকের অধ্যায়েতেও, হ্যাঁ, ঠিক আছে, ওকে। প্রথম মেহেদি ভাই বলেন, কথা বলেন, আনমিউট করে আছেন তো মেহেদি ভাই, কথা বলেন। কথা না বললে আমরা পরবর্তী অঙ্কে এগিয়ে যাব, হ্যাঁ। আসেন তাহলে দেখেন, লাস্ট লাস্ট না সরি আর একটু দেখি। 120 মিটার লম্বা একটা ট্রেন, কত মিটার? 120 মিটার লম্বা একটা আন্তনগর এক্সপ্রেস একটি লাইট পোস্ট কি বলেছে 6 সেকেন্ডে অতিক্রম করলো। লাইট পোস্ট কেমন হয়? লাইট পোস্টটা লম্বা হয়ে যায়, হ্যাঁ, ব্যাস। তো লাইট পোস্ট 6 সেকেন্ডে অতিক্রম করলো। ট্রেনটির গতিবেগ কিলোমিটার/ঘন্টায় কত? কিসে বলছে বলেন তো? কিলোমিটার/ঘন্টায় কত, ঠিক আছে, কিলোমিটার/ঘন্টায়, ওকে। তাহলে আসেন, 120 মিটার একটা লম্বা ট্রেন আন্তনগর এক্সপ্রেস, তাহলে এখানে দেখেন যখনই আমার লম্বা কোনো কিছু থাকবে তখন কি হয়, আমরা কি বলছে, আহ গতিবেগ বের করতে হবে, তাই না? গতিবেগটা বের করতে হবে। তো বেগ সমান সমান কি জানি আমরা বলেন তো? বেগ, বেগ সমান সমান কি? বেগ সমান সমান হচ্ছে দূরত্ব বাই কত? দূরত্ব বাই সময়। তাহলে এখানে 120 মিটার দেওয়াই তো আছে, 120 মিটার দেওয়া আছে, সময় দেওয়া আছে 6 সেকেন্ড, মিটার/সেকেন্ডে দেওয়াই তো আছে 120/6, তাহলে কি হবে? এখানে হবে 20 মিটার/সেকেন্ড, তাই না? 20 কি মিটার/সেকেন্ড। তাহলে এটা আছে মিটার/সেকেন্ড এককে, এখন এটাকে ঘন্টায় প্রকাশ করেন। এটা কি আর করে দেওয়া লাগবে আমার? ঘন্টা, মিটার/সেকেন্ড থেকে ঘন্টায় করতে হবে, হ্যাঁ, মিটার/সেকেন্ড থেকে ঘন্টায় বাই মানে কিলোমিটার/ঘন্টা করতে হবে। তো কি 18/5 দ্বারা গুণ করলেই তো হয়ে যায় 18/5। এখন বলেন কোথায় 18/5 আর কোথায় 5/18? এবার বোঝা গেছে? বোঝা গেছে কিনা? 72 হবে, ওকে। তাহলে আসেন নেক্সট অঙ্ক দেখেন। এবার আরেকটা, আমি দুইটা কনসেপ্ট বুঝিয়েছি, 3rd নাম্বার কনসেপ্ট এবং ট্রেনের শেষ কনসেপ্ট। ট্রেন শেষ হয়ে যাবে এখন, বুঝছেন? ট্রেন শেষ হয়ে যাবে, আর ট্রেনে কিছু থাকবে না। লাস্ট কনসেপ্টটা বোঝেন। যদি ওই যে একটু আগে কি বললাম, লম্বা কোনো কিছু না বুঝাই, যে লম্বা আছে না, লম্বা মানে ব্যক্তি, গাছ, বস্তু, এরকম কোনো কিছু না বুঝিয়ে যদি আপনার কি বুঝাই, মনে করেন এটা গাছ, এরকম কোনো কিছু না, গাছ বুঝিয়ে, গাছ না বুঝিয়ে, লম্বা কোনো কিছু না বুঝিয়ে, হ্যাঁ, ঠিক আছে, লম্বা কোনো কিছু না বুঝিয়ে যদি সেতু বা প্ল্যাটফর্মের কথা বলে, সেতু বা প্ল্যাটফর্ম কি লম্বা হয় নাকি পাতাল বরাবর হয়? এটা কি আকাশ আকাশ ছোঁয়া হয় নাকি চওড়া বরাবর হয়? সেতু বা প্ল্যাটফর্ম একটা তার দৈর্ঘ্য থাকে, কি থাকে? দৈর্ঘ্য থাকে, হ্যাঁ, দৈর্ঘ্য যুক্ত থাকে। সেতু বা প্ল্যাটফর্ম যখন থাকবে তখন কি করবেন জানেন? তখন দূরত্বটা কি হবে? তখন দূরত্বটা হয়ে যাবে ট্রেনের দৈর্ঘ্য প্লাস, যদি সেতু থাকে তাহলে সেতুর দৈর্ঘ্য, আর প্ল্যাটফর্ম থাকলে প্ল্যাটফর্মের দৈর্ঘ্য, হ্যাঁ, এটা হবে তার দূরত্ব। দূরত্ব তো লাগবেই, তার কোন অঙ্কে এমন কোন অঙ্ক পাবেন যার দূরত্ব থাকবে না বলেন তো? আপনি হয়তো বুঝতে পারবেন না যে কোনটা দূরত্ব, কিন্তু আপনাকে বের করতে হবে, কারণ ওই যে সূত্র, তো আমার সূত্র কি, আমার মানে ট্রেনের অঙ্ক করতে 3টে জিনিস লাগবে, কি কি বলেন তো? আপনার লাগবে বেগ, দূরত্ব আর সময়, এই 3 জিনিস লাগবে কিনা? 3টার মধ্যে অ্যাটলিস্ট 2টা আপনাকে বলে দিবে, ওখানে 2টা বলেই দিবে, আর একটা আপনাকে নির্ণয় করতে বলা হবে। তাহলে এখানে যদি আপনার প্রশ্নে সেতু বা প্ল্যাটফর্মের কথা বলে, সেক্ষেত্রে আপনার দূরত্ব কি হবে? ট্রেনের দৈর্ঘ্য যোগ সেতু বা প্ল্যাটফর্মের দৈর্ঘ্য, ব্যাস হয়ে গেল, কমপ্লিট। আর কিছু নাই, ট্রেনই শেষ হয়ে যাবে। এখন দেখেন, আসেন, আপনারা কি অনেকে রাগ করছেন নাকি, স্যার কথা বলেন না, কথা বলতে চাইলে রাগ করেন? রাগ করা দিয়ে না, আমি বেশ কিছু ম্যাথ আপনাদের করাইতে চাই, বুঝছেন, যার কারণে কথা বলতে চাই না, বুঝছেন। কথা বললে প্রয়োজনীয় কথা বলবেন না, সব আজাইরা কথা বলবেন, আমি জানি, প্রয়োজনীয় কোনো কথাই বলবেন না, 2-1টা ম্যাথ বা 2-1জন হয়তো বা প্রয়োজনীয় 2-1টা কথা বলতে পারেন, তার জন্য শুধুমাত্র, হ্যাঁ।
কথা বলবো, আজকে কথা বলবো, হ্যাঁ শেষ করি দেন কথা বলবো ইনশাল্লাহ। হ্যাঁ, 100 মিটার দীর্ঘ একটি ট্রেনের গতিবেগ 48 কিলোমিটার পার ঘন্টা। কি বলছে? গতিবেগ 48 কিলোমিটার পার ঘন্টা। এই দেখেন, এখানে মিটার বলছে না। আপনার যদি ম্যাথের কোনো অংশে যদি মিটার বলছে, চোখ বন্ধ কইরা মিটার পার সেকেন্ড করে ফেলবেন গতিবেগকে, মিটার পার সেকেন্ড করে ফেলবেন। কি বলছে? 48 কিলোমিটার পার ঘন্টা। থাক, আগে অঙ্কটা পড়ে নিই আমরা। কি বলছে দেখেন, ওই ট্রেনটি 30 সেকেন্ডে একটা সেতু অতিক্রম করে। তাহলে বলছে সেতুটির দৈর্ঘ্য কত? কি বলছে? সেতুটির দৈর্ঘ্য কত? দেখেন তো অঙ্কগুলো কি একটু পেঁচিচ্ছে আস্তে আস্তে, মানে ছোট 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 থেকে বড় বড় অঙ্ক হচ্ছে কিন্তু, তাই না? এখানে দেখেন আগের অঙ্ক থেকে এটা কি একটু পেঁচানো অঙ্ক। এই ফ্যাক্টটা দেখেন ভাঙাবো, কোনো পেঁচানোর কিছু নাই, আপনাকে আগে বুঝতে হবে জাস্ট। তো কি বলেছে? আমি বলছি কোনো অঙ্কে যদি মিটার থাকে, কোনো অঙ্কে যদি ট্রেনের দৈর্ঘ্য, সেতুর দৈর্ঘ্য, প্ল্যাটফর্মের দৈর্ঘ্য, যে কোনো দৈর্ঘ্য যদি মিটারে দেওয়া থাকে, তাহলে কি করবেন জানেন? ওই গতিবেগটাকে মিটার পার সেকেন্ড করে ফেলবেন। তাহলে গতিবেগ আসছে 48 কিলোমিটার পার ঘন্টা। আপনাদের কাছে সবার কাছে আমার প্রশ্ন, হ্যাঁ, এইটা মিটার পার সেকেন্ড করলে কত হবে? 48 কিলোমিটার পার ঘন্টা মিটার পার সেকেন্ড করলে কত হবে? দেখেন, 48 মিটার, এটা কিলোমিটার পার ঘন্টা, মিটার পার সেকেন্ড করব মানে ছোট একক নিয়ে যাব। তাহলে কি করব? 5/18 দ্বারা ভাগ করব, ব্যাস, কাজ শেষ আমার। এখন আমরা ক্যালকুলেশন করি। এটা কি হবে? 6 দিয়ে নিতে হবে। হ্যাঁ, 3×6=18। এটা এখানে করবো না, সরি ভুল হয়ে গেছে আমার, এখানে করতে হবে। 48 48 কিলোমিটার পার ঘন্টা, এইটা আমরা মিটার পার সেকেন্ড করবো। তাহলে কি করব? 48 গুণন মিটার পার সেকেন্ড মানে 5/18। মানে কি হবে কাটাকাটি করলে? 3×18, 6 দিয়ে কাটলাম, আর 6 আসছে 48। তাহলে 5 আসতে কত হবে? এখানে 8 আর 5, 5 আসতে হবে 40। 40/3, এটা কি বলেন তো? মিটার পার সেকেন্ড। দেখেন, মিটার পার সেকেন্ড, হ্যাঁ, মানে কি 1 সেকেন্ডে যাবে 40/3 মিটার, তাই না? এই বুঝছেন? এটা তো সহজ জিনিস, তাই না? এটা কি এখনকার অঙ্ক নাকি প্রথমের অঙ্ক বলেন তো? এটা প্রথম অংশটুকু না, একদম ফার্স্ট যা পড়িয়েছি। তাহলে এটা হচ্ছে 40/3 মিটার পার সেকেন্ড। কয় সেকেন্ডে যায়? মিটার পার সেকেন্ড মানে কি প্রতি সেকেন্ডে যায় 40 মিটার, মানে 1 সেকেন্ডে যায় 40 মিটার। এখন দেখেন আপনাকে বলছে ট্রেনটি 30 সেকেন্ডে একটি সেতু অতিক্রম করে। 30 সেকেন্ড অতিক্রম করে, তাহলে কি হবে? 1 সেকেন্ডে যায় 40/3 মিটার। তাহলে 30 সেকেন্ডে কতটুকু যাবে? 30 সেকেন্ডে 30 দ্বারা গুণ করবেন না এটাকে, 30 সেকেন্ডে 30 দ্বারা গুণ করবেন। 1 সেকেন্ডে যায় 40/3, তাহলে 30 সেকেন্ডে যাবে, গুণ করে ফেলবেন। এই 3 আর 30 ভাগ করলে কত হবে? 10 হবে। এই 10 আর 40 কত হবে বলেন তো? 400 মিটার যায়। কত মিটার যায়? 400 মিটার সে যাবে। তাহলে কতটুকু যায়? দূরত্ব, এটা হচ্ছে তার দূরত্ব, বুঝছেন? এটা কি? দূরত্ব। তাহলে এখানে লিখি, দেখেন দূরত্ব কত মিটার? দূরত্ব পেয়ে গেছি, সে যায় 400 মিটার। কি যায়? 400 মিটার সে যায়। এখন দেখেন কোশ্চিনটা বুঝেন আগে, হ্যাঁ। ট্রেনের দৈর্ঘ্য কত মিটার? 100 মিটার দীর্ঘ একটা ট্রেন। এটা কোনো কাজ করছি আমি এখানে? এটা কোনো কাজ করছি এখানে? কোনো কাজ করি নাই, হ্যাঁ। 100 মিটার দীর্ঘ একটা ট্রেন, আর এখানে কি যায়? সেতুর দৈর্ঘ্য। তো ট্রেনের দৈর্ঘ্য আর সেতুর দৈর্ঘ্য কি হয়? ট্রেনের দৈর্ঘ্য আর সেতুর দৈর্ঘ্য দুইটার যোগফল হয় কি বলেন তো? মোট দূরত্ব। দুইটার যোগফলটা কি? মোট দূরত্ব না? বলেছি সেতু প্ল্যাটফর্ম থাকলে কি হবে? ট্রেনের দৈর্ঘ্য আর সেতুর দৈর্ঘ্য দুইটার যদি থাকে, তাহলে তার দুইটার যোগফল হবে মোট দূরত্ব। মানে এখানে দূরত্ব 400 মিটার, মানে এখানে কি হবে বলেন তো? ট্রেন, ট্রেন প্লাস সেতু, এই দুটার দৈর্ঘ্য হবে, দূরত্ব হবে 400 মিটার। এই দুটার যোগফল হবে 400। তাহলে এখানে ট্রেনের দৈর্ঘ্য কত দেওয়া আছে? ট্রেনের দৈর্ঘ্য দেওয়া আছে 100। 100 প্লাস সেতুর দৈর্ঘ্য সমান সমান কত হবে? 400। এখন বলেন সেতুর দৈর্ঘ্য কত হবে তাহলে? সেতুর দৈর্ঘ্য হবে 400 মাইনাস 100, কত হবে? 300 মিটার। সেতুর দৈর্ঘ্য হয়ে যাবে 300 মিটার। হ্যাঁ, ওই যে আগের অঙ্কে আগেরটা স্যারে দেখেছিলাম যে যদি কোনো প্রশ্নে সেতুর দৈর্ঘ্য মানে ট্রেন এবং সেতু একসঙ্গে থাকে, হ্যাঁ, অথবা প্ল্যাটফর্ম বা সেতু একসঙ্গে থাকে, তাহলে ট্রেনের দৈর্ঘ্য আর সেতু বা প্ল্যাটফর্মের দৈর্ঘ্য হবে, দৈর্ঘ্যের যোগফল হবে কি? দূরত্ব। দৈর্ঘ্যের যোগফল হবে দূরত্ব। ব্যাস হয়ে গেল, ঠিক আছে।
মাহমুদা সুলতানা স্যার কয়েকজন ভয়ে পালিয়েছে। সমস্যা নাই তো আমার কোনো। এই যে 8 তারিখে প্রাইমারি পরীক্ষা হয়েছে, গতকালকে রেজাল্ট হয়েছে, পাশের হার কত 2 পয়েন্ট সামথিং, মানে 100 জন পরীক্ষা দিয়েতে 3 জনও টিকে নাই। তা আপনাদের ব্যাচে আপনারা মনে করেন যে 1000 জন থাকলে সবাই টিকবেন? এটা মাথায় রাখতে হবে, সবাই কিন্তু টিকবে না পরীক্ষায়। জান্নাতুল ফেরদৌস আপু, আপনি সব সময় মানে প্রথম থেকে শুরু করে স্যার কথা বলবো, কি কথা বলবেন স্যার? মানে এত কি কথা আছে, আমি তো বুঝতে পারছি না যে এত কি কথা বলবেন। হ্যাঁ, হ্যান্ড রাইজ করেন দেখি, না আপনাকে নিয়ে নিচ্ছি, অন্য কেউ হ্যান্ড রাইজ করেন না। জান্নাতুল ফেরদৌস আপু হ্যান্ড রাইজ করেন। হ্যাঁ, হ্যান্ড রাইজ না করলে আমি নিতে পারবো না আমি। হ্যাঁ বলেন আপু। স্যার আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম। স্যার আসলে আমি মানে এটা একটা পরামর্শ আর কি, যে দেখছেন? আমরা পরামর্শ না স্যার, এটা আমার একটা ব্যক্তিগত আর কি। আমরা বিদ্যাবাড়িতে আসলে স্যার ভালো স্যারদের পাই, কিন্তু মানে আমাদের সমস্যাগুলো শেয়ার করতে পারি না আর কি। যেমন এই যে গত ক্লাসে যে ম্যাথ গুলা হয়েছে আর কি, এখন আমরা পারি ঠিক আছে, কিন্তু কিছু কিছু ম্যাথ আমরা আবার বুঝি না। এখন পরবর্তী ক্লাসে যদি সেগুলো নিয়ে একটু আলোচনা করার সুযোগ থাকতো, তাহলে স্যার আমাদের জন্য একটু ভালো হতো আর কি। আপনি যাদের কাছে ভর্তি হয়েছেন না ফোন নাম্বার নিয়ে, জি স্যার। ওনাদেরকে ফোন দিয়ে বলবেন আমরা এখানে টিচার, এখানে আলোচনার সুযোগ বা সুযোগ থাকবে কিনা এ ব্যাপারে কিছু না, আমাদের এখানে স্যার না না, আমাদের ম্যাথ বিষয় আর কি, এই যে একটা ম্যাথে আমি হয়তো পারি নাই বা একটু সমস্যা হয়েছে, এখন আমি যদি স্যার এটা আপনাকে বলি যে স্যার আমি গত ক্লাসের এই ম্যাথটা পারি নাই বা এটা করতে পারি নাই, ওইটা আর কি, এমনি অন্য কোনো সমস্যা না স্যার। দেখেন আমি এই জন্য কথা বলতে চাই না। হ্যাঁ, কারণ নর্মালি আপনি যে কথাগুলো বললেন এটা আজকের ক্লাসের সাথে কোনো সামঞ্জস্যপূর্ণ আছে বলেন? বলেন আপু, না আপনি স্যার বলেন। সেটা তো নাই। তাহলে আপনি যে কথাটা বললেন আপনার সঙ্গে 1 মিনিট কথা বললাম, তাহলে এখানে 600 জন স্টুডেন্ট আছে, সবার সঙ্গে 1 মিনিট করে কথা বলতে হবে আমার? মানে রাগ করেন না, আমি আপনার রাগ করার জন্য বলছি না, না মূলত না আমি স্যার। কথা বলি না কেন, ম্যাথ করার জন্য। কথা বলতে গেলে ম্যাথে আমি পারবোই না, ঠিক আছে? জি স্যার, তো ধন্যবাদ স্যার। ধন্যবাদের কিছু নাই তো এখানে। আপনি বারবার একই কমেন্ট করে যাচ্ছেন, আমার তো চোখে পড়ছে সেটা। আপনারা যখন একাধিকবার কমেন্ট করবেন সে তোমার চোখে পড়ে। আপনি এই যে প্রবলেম থাকবে না কেন, 2 ঘন্টার একটা ক্লাসে মাইন্ড করেন না কেউ, আমার কথাগুলো অনেকের খারাপ লাগবে। হ্যাঁ, অনেকেই আমার নামে কমপ্লেন করে, ঠিক আছে আমি জানি এটা। হ্যাঁ, নো প্রবলেম। ব্যাপারটা কি, ঠিক আছে? ব্যাপারটা আমি ভাই কাউকে অপমান করছি না, যে সুখী আক্তার লিখছেন না আপনি স্যার আজকে অনেক অপমান করতেছেন, না অপমান আমি করতেছি না। আমি আপনাদের ভালোর জন্য বলছি না খারাপের জন্য বলছি বলেন? এভারেজ আপনি বিবেচনা করেন। আমি যদি কথা বলতে যাই কারো না কারোর সাথে, দেখেন আমি আপনাদের এখানে কেউ কি আমার শত্রু আমি আপনাকে অপমান করব? এভাবে পার্সোনালি নিবেন না প্লিজ। হ্যাঁ, আমি কাউকে মেনশন করে বলছি না। হ্যাঁ, কাউকে মেনশন করে বলছি না। আমি যখন এই যে আপনাদের সঙ্গে কথা বলতে যাব না, তখন কিন্তু ম্যাথ কম পড়াইতে পারবো, তাই না? বেশি কথা আরো বলেন, কম হয়ে যাবে না? আর কম হয়ে গেলে কিন্তু আপনাদের প্রবলেম গুলো বেশি থাকবে। ব্যাপারটা বুঝছেন? এই জন্য আমি কথাটা কম বলতে চাই, যেন আপনারা নর্মালি অঙ্কগুলো বেশি করেন। কারণ ট্রেনের অঙ্কগুলো যে শেষ করলে আপনাদের আর কোনো প্রবলেম থাকবে বলে মনে হয় না, যে একটা প্রবলেম থাকবে এরপরেও। হ্যাঁ, ওগুলো টুকি টুকি করে আপনাকে নিজেকে সলভ করতে হবে। বিদ্যালয়তে ভর্তি হয়েছেন মানে যে একদম A to Z সলভ পেয়ে যাবেন তা তো না ব্যাপারটা। আমরা ট্রাই করব ম্যাক্সিমাম অঙ্কগুলো যেন সলভ আপনাদেরকে দেওয়া হয়। হ্যাঁ, ঠিক আছে? ম্যাক্সিমাম অঙ্কগুলো যেন আপনাদেরকে আমরা ট্রাই করি, ম্যাক্সিমাম মানে সর্বোচ্চ সংখ্যক যেন অঙ্ক আপনারা সমাধান করতে পারেন। এরপরেও আপনি যে সব অঙ্ক সমাধান করতে পারবেন তা কিন্তু না, ঠিক আছে? নেক্সট দেখেন 150 মিটার, দেখেন 150 মিটার লম্বা ট্রেন 450 মিটার লম্বা একটা প্ল্যাটফর্মকে 20 সেকেন্ডে অতিক্রম করলে ওই ট্রেনের গতিবেগ সেকেন্ডে কত হবে? ওই ট্রেনের গতিবেগ সেকেন্ডে কত হবে? ওকে, আমি আজকে আপনাদের কথা দিচ্ছি, হ্যাঁ শেষে অ্যাটলিস্ট 10টা মিনিট কথা বলবো আপনাদের সাথে। হ্যাঁ, 10 মিনিট সময় দিব আপনাদেরকে। আপাতত 10 মিনিট, আর কেউ কিছু মনে করেন না, ঠিক আছে? এখন আসেন ক্লাস করি আমরা। হ্যাঁ, এখানে কি বলছে? মিটার, 150 মিটার লম্বা ট্রেন 450 মিটার লম্বা প্ল্যাটফর্মকে 20 সেকেন্ড অতিক্রম করে, তাহলে গতিবেগ সেকেন্ডে কত হবে? তো গতিবেগ বের করতে বলছে, বলেন তো গতিবেগ না বেগ? বেগ সমান সমান কি বলেন তো? বেগ সমান সমান হচ্ছে দূরত্ব ডিভাইড বাই কি? ডিভাইড বাই হচ্ছে সময়। কত সময়? 20 সেকেন্ড। সময় হচ্ছে 20 সেকেন্ড, 20। আর দূরত্ব কত বলেন তো? দেখেন
এই যে ট্রেনের কথাও বলছে আবার প্ল্যাটফর্মের কথাও বলছে। ট্রেন আর প্ল্যাটফর্ম যদি থাকে তাহলে কি বলছি, দুটা যোগ হবে দৈর্ঘ্য। ট্রেনের দৈর্ঘ্য এবং প্ল্যাটফর্মের দৈর্ঘ্য যোগ করলে কার কি মান পাবো, দূরত্বের মান পাবো। তাহলে এই 150 আর 450 কত হবে, 600। ব্যাস হয়ে গেল। 600 ভাগ 20 কত হবে, 0030 হয়ে গেল। 30 মিটার পার সেকেন্ড। 30 কি মিটার পার সেকেন্ড, মানে বেগ হচ্ছে 30 মিটার পার সেকেন্ড। তাহলে আমার অ্যান্সারটা কত, 30। এই দেখেন অঙ্কগুলো কি কঠিন লাগছে, একটু ভালো করে বলেন দেখি। আসলে কঠিন লাগছে? যেমন ভাবে করছেন আগে আমি জানি না আপনারা কে কিভাবে করছেন, বাট অঙ্কটাকে সাজিয়ে নেন, দেখেন ট্রেনের অঙ্কগুলো অনেক ইজি হয়ে যাবে, ভয় পাওয়ার কিচ্ছু নাই কিন্তু। হ্যাঁ, অনেক ইজি হয়ে যাবে এগুলা, ভয় পাওয়ার কিচ্ছু নাই। নর্মালি আপনি দেখেন ইজি হয়ে যাবে। এই দেখেন প্রশ্ন বলছে একটা ট্রেন 72 কিলোমিটার, দেখেন কি বলছে, 72 কিলোমিটার গতিতে, গতিতে বলেছে মানে কি, তাই এটা তার হচ্ছে গতিবেগ। 72 কিলোমিটার গতিতে একটা সেতু কি পার হইছে, সেতু পার হইছে কতক্ষণ সময়ে, 1 মিনিটে পার হলো। ট্রেনের দৈর্ঘ্য 700 মিটার হলে সেতুর দৈর্ঘ্য কত মিটার, প্রশ্ন বলেছে সেতুর দৈর্ঘ্য কত মিটার। হ্যাঁ, সেতুর দৈর্ঘ্য কত মিটার দেখেন নরমালি। হ্যাঁ তাহলে দেখেন কি বলছে, ট্রেনের গতিবেগ কত বলেন তো, 72, মানে কি ওটা 1 ঘন্টায় যায় 72 কিলোমিটার। 1 ঘন্টায় যদি 72 কিলোমিটার যায় তাহলে ওটা সেকেন্ডে করে, এখানে মিটার আছে ওখানেও মিনিট আছে, মিনিটে সেকেন্ড করতে হবে। হ্যাঁ, আগে আসেন এটাকে আমরা মিটার পার সেকেন্ড করি। 72 কিলোমিটার পার সেকেন্ড আছে, এটাকে মিনিটে করলে, সেকেন্ডে করলে কি পাবো, 5/18 দ্বারা কি করব, গুণ করব, তাহলে কি হবে 18 4 হবে, 4 5 20, এটা কি 20 মিটার পার সেকেন্ড। 20 মিটার পার সেকেন্ড মানে কি, 20 মিটার যায়, 20 মিটার যায় 1 সেকেন্ডে, 20 মিটার যায় 1 সেকেন্ডে। এখন বলছে এই ট্রেন কতটুকু যায়, 1 মিনিটে এই সেতু পার হয়। 1 মিনিট মানে কয় সেকেন্ড বলেন তো, 1 মিনিট মানে 60 সেকেন্ড না। তাহলে 1 সেকেন্ডে যদি সে 20 মিটার যায় তাহলে 60 সেকেন্ডে কতটুকু যাবে সে, 60 দ্বারা গুণ করবে, এটা কত হবে, 1200 মিটার যাবে। কত মিটার যাবে সে, 1200 মিটার যাবে। এটা হচ্ছে মোট দূরত্ব। এটা কি, মোট দূরত্ব। এখন বলেন এই মোট দূরত্ব থাকে কার কার বলেন তো, মোট দূরত্ব থাকে ট্রেনের দৈর্ঘ্য, দেখেন আমি বারবার বলছি ট্রেনের দৈর্ঘ্য প্লাস কি সেতুর দৈর্ঘ্য, এই দুইটার দৈর্ঘ্য যোগ করলে কি পাওয়া যায়, দূরত্ব পাওয়া যায়। তো এখানে দূরত্ব 1200, যেখানে ট্রেনের দৈর্ঘ্য 700 মিটার, তাহলে সেতুর দৈর্ঘ্য কত হবে, মোট দূরত্ব থেকে ট্রেনের দৈর্ঘ্য বাদ দিয়ে দেন, তো কত, 700 বাদ দিয়ে দেন, বাদ দিলে কি হবে, থাকবে 500 মিটার। এই 500 মিটারই তো আমার সেতুর দৈর্ঘ্য, 500 মিটার। এই তো স্যার মাথায় ঢোকে না, একটু কথা বলবো এখন, একটু কথা বলবো হ্যাঁ আপনাদের সঙ্গে। কথা কার সঙ্গে বলবো বুঝি, হচ্ছে যে এখন বলে স্যার কঠিন, স্যার কঠিন বুঝতাছি না, এরকম এখন আমি কথা বলবো দুইজনের সঙ্গে। হ্যাঁ স্যার কঠিন লাগছে বাট বুঝতাছি না, কাদিম খান লেখেন, বলেন ভাই কাদিম খান, কঠিন বুঝতাছি না এরকম বলেন, স্যার কাদিম খান বলেন। স্যার বুঝতেছি। বুঝতেছেন? স্যার এখন কথা হচ্ছে হার্ড, মানে কঠিন লাগতো আর কি। হ্যাঁ ঠিক আছে, এখন সহজ লাগতেছে স্যার। এখন সহজ হয়েছে। এখন একটু আমাকে বলেন সবাই, আমি কথা বলবো টুকিটাকি, নো প্রবলেম। হ্যাঁ, যেরকম জান্নাতুল মাওয়া। হ্যাঁ স্যার বলেন দেখি, কথা বলেন, আর নাম বলার সঙ্গে সঙ্গে আনমিউট করে কথা বলেন। হ্যাঁ, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম স্যার। স্যার বলা স্যার, যাচ্ছে? মানে অনেকে মাইন্ড করবে, কথাটা আসলে মাইন্ড করার জন্য না, বাচ্চা পোলাপানের মতো কথা বলে সবাই। আসলে এখানে স্যার অঙ্কগুলা করাইলে আমাদের জন্য ভালো হয়, যেহেতু রেকর্ড থাকে তাহলে সবাই তো পরে এগুলা দেখে নিতে পারবে, তাহলে তার সমস্যাগুলো হয় না স্যার। স্বাভাবিক। হ্যাঁ, এই দেখেন ট্রেনের আর আর কিন্তু নতুন কিছু নাই, ট্রেনের অঙ্ক শেষ কিন্তু, সিরিয়াসলি শেষ। জি স্যার। ট্রেনে এখন নতুন কিছু আছে, যেরকম মেহেদি ভাই বলেন দেখি, মেহেদি ভাই। আর এত ঠান্ডা লাগছে ভাই, হ্যাঁ এত ঠান্ডা, আপনার এখানে কোন এলাকায় বাসা ভাই? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, বাসা কোথায়? স্যার কেমন আছেন? স্যার আমি আপনার অঙ্ক প্রত্যেকটা ক্লাসে বুঝেছি স্যার, আপনি আমার মানে আনমিউট করছেন এজন্য বলতে বুঝতেছি না। আচ্ছা, বাসা কোথায় ভাই আপনার? আমার বাসা সাতক্ষীরা। সাতক্ষীরা, অনেক শীত পড়ছে নাকি এলাকায়? জি না স্যার, আমার একটু ঠান্ডা জনিত সমস্যা আছে স্যার, আপনার ক্লাসগুলো ভালো লাগে স্যার, আমি আচ্ছা সবকটা অঙ্কই বুঝেছি স্যার। আচ্ছা ঠিক আছে, দেখি তাহলে নরমালি আর কি। হ্যাঁ, আমার মোটামুটি ভাবে কিন্তু শেষ আর কি। হ্যাঁ আচ্ছা, এখন ফ্যাক্টটা হচ্ছে যে
আপনারা অনেকে কথা বলতে চান তো, ফ্যাক্ট সবার কথা বলা হয়ে ওঠে না। হ্যাঁ, এরকম কথা বলি একটু, এই যে এখানে কথা বলি, ইসমাইল ভাষায় কথা বলি। ইসমাইল ভাই। সালামু আলাইকুম স্যার। জি, ওয়ালাইকুম আসসালাম। স্যার ভালো আছেন স্যার? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। এই এটা আমাকে সলভ দেন, আপনারা যারা আছেন কথা শুনছেন, কথা না শুনে এটা সলভ করেন। হ্যাঁ, আর আমি ইসমাইল ভাষাতে কথা বলি। ভাই বলেন। স্যার একটু কথা বলার ইচ্ছে ছিল, আসলেই বলি। মূল জি বলেন। কথা হলো অনেকে না বুঝা একজনের টিচারের দোষ গুণ ভাবে। তবে এখানে তো আমরা চাকরির পরীক্ষা দিতে আছি, তবে কিছু না শিখেই যদি শিখতে চাই ছোট করে, এটা সম্ভব না। তবে এখানে মিটার, মিনিট, ঘন্টা এগুলার আগেই মাথা ঢোকানো উচিত যে আসলে আমি কি করতে আছি, তারপরে বোঝা উচিত। আর যদি এই মনটাই অঙ্কের ভিতরে না দেয়, সে যে আদৌ বুঝবো না, আর হয়তো স্যারের নামে কুৎসা বলতে আছে। থাক থাক, এমনিতে অনেক বোকা দিছি আমি, অনেকে রাগ করছেন, আর না আপনি কি স্যার, করেন না আমারও থাক। মাইন্ডে লাগছে, না স্যার, আমারও মাইন্ডে লাগছে আজকে না, কারণ গত ক্লাসে ওপেনলি ভাবে একটা কথা বলছে। এই কথাটা আমি ওই দিনই শপথ করছি যে স্যারের সাথে আমি যদি কথা বলতে পারতাম তাহলে সবাইকে শুনে বলতাম যে আসলে না বুঝছে একজনের টিচারের নামে কোনো সময় কুৎসা বলা উচিত না। থাক, আমরা হচ্ছে যে এভাবে না নি, ঠিক আছে, কেউ মাইন্ড না করি। হ্যাঁ, না ফ্যাক্টটা তবে সবাই বুঝি স্যার, এটা আমরা ক্লাসের অঙ্ক করতেছি না, এরকম চাকরির অঙ্ক করতেছি। এটা সবার মাথায় রাখা উচিত যে আমরা এটা ক্লাস স্টুডেন্টের ক্লাস বলতে না, এটা চাকরির জন্য ক্লাস করতে আছি। স্বাভাবিক, এটা একটা কথা কি সবাই মনে রাখা উচিত। হ্যাঁ, এখানে আপনারা হচ্ছে যে অনেকেই আছেন পরীক্ষায়, সবাই কিন্তু টিকবেন না, এটা মাথায় রাখতে হবে। হ্যাঁ, সবাই কি টিকবেন? সবাই কিন্তু টিকবেন না, টিকবেন তারা যারা কিন্তু মনোযোগী হবেন। হ্যাঁ, ওকে ইসমাইল ভাই, আর কিছু না বলি, আপনাকে ধন্যবাদ। হ্যাঁ, ঠিক আছে স্যার, ধন্যবাদ আর আপনাকে আর স্যার। কেউ রাগ করে না, ইসমাইল ভাইয়ের উপর রাগ করে না। জান্নাতুল ফেরদৌস ফ্লোরা আপু, ফ্লোরা, এই ফ্লোরা আপু বলেন। স্যার আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম। স্যার আমার একটা কোশ্চেন হচ্ছে স্যার, যে আমাদের আজকের অঙ্কের যে অনেক সময় প্রশ্নটা বুঝি না যে এটা কি দূরত্ব বের করতে বলছে না বেগ, এই জিনিসটা একটু আমি তো কনফিউজড। প্রশ্নের উপরে ডিপেন্ড করছে এখানে, আমি তো প্রশ্ন না পড়িয়ে তো আপনি সমাধান করছি না। স্যার এটা বুঝতে পেরেছি, ওই যে একটা প্রশ্ন ছিল যে কি জানি প্রশ্নটা আমি ভুলে গেছি। এই প্রশ্নে আসেন স্যার আপনি, ওই প্রশ্ন বাদ দেন, এই প্রশ্নে আসেন। এই করছেন আপনি, স্যার এটা করতেছিলাম, এর মাঝখানে আপনি আনমিউট এত করে সময় তো দিয়েছেন। দেওয়া যাবে না। এটা দেখেন, এটা যারা করেননি তারা দেখেন কি বলছে। একটা ট্রেন ঘন্টায় 48 কিলোমিটার বেগে চলে, 220 মিটার প্ল্যাটফর্ম 30 সেকেন্ডে অতিক্রম করে। তাহলে দেখেন সহজ কথায় কি জানেন, আর একটু সহজ করে দেখেন। একটা ট্রেন ঘন্টায় 48 কিলোমিটার বেগে চলে, মানে 1 ঘন্টায় যায় 48 কিলোমিটার। তাহলে সে 30 সেকেন্ডে কতটুকু যাবে বের করতে হবে। 1 ঘন্টায় যদি সে 48 কিলোমিটার যায়, 30 সেকেন্ডে যাবে 48 ইন্টু 5/18, এটা যাবে। এখন আপনি ক্যালকুলেশন করে ফেলেন, তাহলে এখানে 9 দিয়ে না 6 দিয়ে যাবে, 3×18, 6×8 = 48, তাহলে 5×8 = 40, 40 ভাগ কত 3, এটা যায় 1 সেকেন্ডে। তাহলে 30 সেকেন্ডে সে কতটুকু যাবে, 30 দ্বারা গুণ করেন। 3 আর 30 কাটলে কত হয়, 3 আর 30 কাটলে 10 হয়, 10 আর 40, 4×10 কত, 400। এটা হচ্ছে তার দূরত্ব। এটা কি বলেন তো, 30 সেকেন্ডে সে মোট দূরত্ব যাবে এত, এটা তার মোট দূরত্ব। এখন যদি আপনি নাই বুঝেন যেটা দূরত্ব কি করে হইলো, সে 30 সেকেন্ডে যতটুকু পথ অতিক্রম করবে সেটাই তো তার দূরত্ব নাকি। সে 30 সেকেন্ডে যতটুকু পথ অতিক্রম করবে সেটাই তার দূরত্ব। এখন এই 30 সেকেন্ডে সে মোট অতিক্রম করে 400 মিটার, তার মধ্যে প্ল্যাটফর্মের দৈর্ঘ্য 220 মিটার, তাহলে ট্রেনের দৈর্ঘ্য কত মিটার যাবে, 220 সেকেন্ডে ম্যানেজ করে দিবেন, তাই তো। ব্যাস, খতম। তাহলে শূন্য হবে এখানে, 8 হাত থেকে 1, 2 থেকে 3, 4, 180 মিটার, 180 মিটার। জি স্যার বুঝতে পেরেছি। এখন বলেন, তাহলে টুকি টুকি করে ব্যাপারটা হচ্ছে যে কথা বলবো আজকে, আমি আপনাদের বলেছি আজকে ক্লাসে কথা বলবো আমি, নো প্রবলেম। হ্যাঁ, ইনফ্যাক্ট আমার অঙ্ক শেষ, ট্রেনের অঙ্ক আর না করালেও চলবে, আর দরকার নাই। নিবন্ধন পরীক্ষার জন্য যতটুকু দরকার এনাফ ট্রেনের অঙ্কগুলো। এখন বলেন যে ক্লিয়ার হয়েছেন কিনা স্যার, ট্রেনের অঙ্ক আগে কেমন লাগতো এখন কেমন লাগছে, এখন বোঝা গেছে স্যার? হ্যাঁ, ওকে, একটু দেখেন দেখি তাহলে। প্রবলেম থাকতেই পারে, নো প্রবলেম ভাই, অনেকের মানে অসুবিধা হতে পারে, নো প্রবলেম। ফ্যাক্টটা হচ্ছে আপনি রেকর্ডটা দেখে নেবেন স্যার এখানে, কারণ একটা জিনিস বারবার বোঝাতেও প্রবলেম, আপনাকে মনোযোগটা ফুল রাখতে হবে। এখন আসেন আমরা অঙ্কে চলে, কি নৌকায় যাই এখন নাকি আরো করবো, ট্রেন আরো করবেন বলেন দেখি। বলে নৌকায় যাবো নাকি আর এতে ট্রেনে থাকবো, আরো সামনে নির্বাচন তাই নৌকা চালাই, হ্যাঁ ঠিক আছে।
আচ্ছা, নৌকায় চলে যাই তাহলে। হ্যাঁ, আসেন নৌকা যাই আমরা। এই শেয়ার করছেন কেন স্ক্রিন? কে যেন শেয়ার করেছেন? ভাই শেয়ার করেন না ভাই। স্ক্রিন শেয়ার করলে তো আপনাকে সবাই দেখবে। তখন তো সবাই দেখে তো মনে করেন যে আপনার মায়ায় পড়ে যাবে তো সবাই। ঠিক আছে? ওকে। তাহলে আমরা হচ্ছে নৌকায় করে ফেলি, হ্যাঁ? শোনেন আপনারা হচ্ছে যে আমার কথা কেউ মাইন্ড করেন না, হ্যাঁ? আবারও বলছি অনেকে হয়তো রাগ করছেন, বাট রাগ করেন না, হ্যাঁ? আমি এর আগের ক্লাসগুলোতেও আমি আপনাদেরকে হয়তো কথা বলিনি আপনাদের সঙ্গে খুব একটা। স্বাভাবিকভাবে আপনাদের একটা ক্ষোভ থাকতে পারে যে স্যার ক্লাসে এসে কথা বলেন না কেন? তো মেইন ফ্যাক্টটা হচ্ছে আমি কথাটা খুবই কম বলার ট্রাই করি ক্লাসে। ঠিক আছে? আসেন আমরা হচ্ছে নৌকায় চলে যাব, নৌকা চড়বো, নৌকা। নৌকার ক্ষেত্রে ওই একই ফর্মুলা, হ্যাঁ? কি ফর্মুলা বলেন তো? একটাই ফর্মুলা। ফর্মুলাটা কি? দূরত্ব। দূরত্ব সমান সমান কি? দূরত্ব সমান সমান হচ্ছে বেগ গুণন সময়। একই ফর্মুলা, হ্যাঁ? এই ফর্মুলা তাই। তাহলে এখানে বেগ সমান সমান কি হবে? বেগ সমান সমান হবে দূরত্ব, দূরত্ব বাই সময়। আবার সময় সমান সমান কি হবে? সময় সমান সমান হবে দূরত্ব বাই বেগ। একটাই, আর কিছু নাই। দূরত্ব সমান সমান কি? দূরত্ব সমান সমান হচ্ছে বেগ গুণন সময়। একই ফর্মুলা, হ্যাঁ? এই ফর্মুলা তাই। তাহলে এখানে বেগ সমান সমান কি হবে? বেগ সমান সমান হবে দূরত্ব, দূরত্ব বাই সময়। আবার সময় সমান সমান কি হবে? সময় সমান সমান হবে দূরত্ব বাই বেগ। একটাই, আর কিছু নাই। আর কিচ্ছু নাই। জীবনে কে কত রকম নৌকা এবং ট্রেনের অঙ্ক করছেন, আমার একটা ক্লাসই যথেষ্ট। সিরিয়াসলি বলতেছি, একটা ক্লাসই যথেষ্ট। আপনি জাস্ট পূর্ণ ফোকাস রাখবেন। চাকরির পরীক্ষার জন্য যা দরকার সেটা আপনি পেয়ে যাবেন। কিছু এক্সেপশনাল ম্যাথ থাকবে, থাকে, পরীক্ষায় আসে, যেটা আপনি পারবেন না। সিরিয়াসলি কিছু এক্সেপশনাল ম্যাথ থাকে, হ্যাঁ, যেগুলো আপনি কি পারবেন না করতে, আর ওগুলো আপনার করার দরকারও নাই। আপনারা কি কইছে যা ম্যাথে সব পারতে হইব? বলেন, আপনাকে 100 তে 100 পারতে হবে? কিছু এক্সেপশনাল থাকবে, দরকার নাই ওগুলা, চেঞ্জ করেন, ওগুলো দরকার নাই। এখন আসেন নৌকা এবং স্রোত, মনোযোগ দেন আবারও। অঙ্কে গিয়ে কিন্তু বুঝাবো না। নৌকা স্রোতের অঙ্ক আমি বুঝাবো এখানে, এটা মাথায় রাখবেন। এইটা যদি আপনি বুঝেন, অঙ্ক করাতে 10 মিনিটের মধ্যে সব অঙ্ক শেষ হয়ে যাবে। আবারও বলছি, আমি এখন যেটা বুঝাবো এটা খুবই সহজ বিষয়, কঠিন কিছু না, বাট পূর্ণ মনোযোগটা আমি আশা করি। ভাই প্লিজ মনোযোগটা হবেন। মনোযোগী না হয়ে কি, অনেকে প্রথমে হয়েছিল যেটা, অনেকে পরে জয়েন করেছেন, পরে জয়েন করে এসে অনেকে অনেক প্রশ্ন করেছেন। আর আমার খারাপ লাগে, এটা আমি বুঝালাম সহজ ওয়েতে, ট্রাই করি বোঝানোর, বুঝবে না কেন? এটা হচ্ছে আমার রাগ হয়, বুঝছেন? স্বাভাবিক, সবাই নাই বুঝতে পারে, কিন্তু ফ্যাক্টটা হচ্ছে আপনি পরে জয়েন করে আসলে প্রবলেমটা হয়। তো আসেন আমরা হচ্ছে নৌকা এবং স্রোতের অঙ্ক করে ফেলি। কিসের? নৌকা এবং স্রোত। সবাই লিখেন ধরি, ধরি, হ্যাঁ, ধরি। এটা একদম মনে করেন যে সারা জীবনের জন্য ধরা, বুঝছেন? নৌকা স্রোতের অঙ্কের জন্য সারা জীবনের জন্য ধরা। ধরি স্থির পানিতে, লেখেন স্থির পানিতে। ধরি স্থির পানিতে নৌকার বেগ, নৌকার বেগ সমান সমান এক্স কিলোমিটার, নৌকার বেগ এক্স কিলোমিটার পার ঘন্টা। স্থির পানিতে নৌকার বেগ এক্স কিলোমিটার পার ঘন্টা, হ্যাঁ? সবাই লিখে নি, ধরি স্থির পানিতে নৌকার বেগ এক্স কিলোমিটার পার ঘন্টা। এরপরে লিখি স্রোতের বেগ। এবার স্যার স্থির পানিতে স্রোতের বেগ, পানি যদি স্থির থাকে সেখানে কি আর স্রোত থাকে? হ্যাঁ, স্রোতের বেগ লিখি, স্রোতের বেগ সমান সমান ওয়াই কিলোমিটার পার ঘন্টা। এটা কঠিন না, এটা একদম সহজ, সহজের ডিব্বা থাকে না, কিউটের ডিব্বা, এটা হচ্ছে সহজের ডিব্বা। হুম, তো স্থির পানিতে নৌকার বেগ এক্স কিলোমিটার পার ঘন্টা, আর স্রোতের বেগ ধরে নিব ওয়াই কিলোমিটার পার ঘন্টা। মানে যদি কোনো প্রশ্নে থাকে নৌকার বেগ, তারপরে ওখানে কি লিখবেন? এক্স লিখবেন। যদি কোনো প্রশ্ন থাকে যে স্রোতের বেগ, তাহলে কি লিখবেন? তাহলে ওয়াই লিখবেন। নৌকার বেগ এক্স, স্রোতের বেগ ওয়াই। আবারও বলি, নৌকার বেগ এক্স, স্রোতের বেগ ওয়াই। আমার সঙ্গে সঙ্গে আপনারা পড়েন, আমি এখানে বলছি আপনারা ওখানেই উচ্চারণ করেন। সবাইকে মিউট করা আছে, সবাই দরকার লাউডলি বলেন, নো প্রবলেম। হ্যাঁ, নৌকার বেগ এক্স, স্রোতের বেগ ওয়াই। বারবার পড়েন, কারণ আছে। হ্যাঁ, পড়াচ্ছি না, কারণ আছে। হ্যাঁ, বারবার পড়েন, সহজ জিনিস, বাট বারবার পড়েন, কারণ আছে, যখন অঙ্কে যাব তখন বুঝবেন। নৌকার বেগ এক্স, স্রোতের বেগ ওয়াই। আবারও বলেন, হ্যাঁ, এটা 10 বার পড়েন, 10 বার পড়েন। আবারও বলছি, কারণ আছে। বলতে পারেন স্যার সহজ জিনিস এতবার পড়াচ্ছেন কেন? কারণ আছে। অঙ্কে যাবো তো, হ্যাঁ। নৌকার বেগ এক্স, স্রোতের বেগ ওয়াই। ওকে, এইবারে আসেন ফ্যাক্ট। যখন আপনি স্রোত যেদিকে যাবে নৌকাও সেদিকে নিয়ে যাবেন,
বা আপনি সেদিকে সাঁতার কাটবেন, মনে করেন আপনি সেদিকে কি করবেন, সাঁতার কাটবেন, তাহলে কি হবে, গতিটা বাড়বে কিনা? স্রোত যেদিকে যাবে, যদি আপনিও সেদিকে যান, নৌকাও সেদিকে নিয়ে যান, তাহলে কি হবে? তাহলে হবে মানে বেগটা বাড়বে। এটাকে বলা হয় অনুকূল বেগ। হ্যাঁ, এটা কি কি বলা হয়? অনুকূল বেগ বলা হয়, অনুকূল বেগ। হ্যাঁ, অনুকূল বেগ বলা হয় দুইটার যোগফল এক্স প্লাস ওয়াই। অনুকূল বেগ হয় এক্স প্লাস ওয়াই কিলোমিটার পার ঘন্টা, এক্স প্লাস ওয়াই কিলোমিটার পার ঘন্টা, এক্স প্লাস ওয়াই কিলোমিটার পার ঘন্টা অনুকূল বেগ। আচ্ছা, অনুকূল বেগ মানে কি? স্রোতের অনুকূলে বেগ। মাথায় রাখবেন, কিসের অনুকূলে? স্রোতের অনুকূল। তো অনুকূলটা থাকেই স্রোতের, অনুকূলটা থাকেই স্রোতের। হ্যাঁ, এই জন্য স্রোতের অনুকূলে বেগ। এরপরে আরেকটা আসেন, স্রোতের প্রতিকূল বেগ। প্রতিকূল বেগ মানে কি? প্রতিকূল বেগ মানে আপনি যাচ্ছেন একদিকে, মানে স্রোত যেদিকে আসছে তার বিপরীত দিকে আপনি যাচ্ছেন, মানে আপনি আপনি যাচ্ছেন যেদিকে, স্রোত তার উল্টা দিকে আসতেছে, বিপরীত পথ। তাহলে কি হবে? আপনি যদি সাঁতার কাটতে যান তাহলে কি হয়? স্রোতটাকে আপনাকে টেনে নিয়ে যায় না? তখন কি হয়? গতিটা কমে যায়। তখন কি হয়? গতিটা কমে যায়। এই জন্য প্রতিকূল বলা হয়, তাকে বলা হয় কি? প্রতিকূলে বেগ। প্রতিকূলে বেগ কি হয়? প্রতিকূলে বেগ হয় এক্স মাইনাস ওয়াই, এক্স মাইনাস ওয়াই কিলোমিটার পার ঘন্টা। ব্যাস, এখানেই খতম। তাহলে এটা আবার 2 বার পড়ি, এটা আবার 10 বার পড়ি আমরা। হ্যাঁ, যে অনুকূল বেগ এক্স প্লাস ওয়াই, প্রতিকূল বেগ এক্স মাইনাস ওয়াই। আবারও, হ্যাঁ, অনুকূল বেগ এক্স প্লাস ওয়াই, প্রতিকূল বেগ এক্স মাইনাস ওয়াই। আবারও পড়বো, অনুকূল বেগ এক্স প্লাস ওয়াই, প্রতিকূল বেগ এক্স মাইনাস ওয়াই। ঠিক আছে? ওকে, আসেন আমরা একটু ম্যাথ করি। আমি এখানে একজনের আনমিউট করে নিব। হ্যাঁ, এই যে কামিল ভাই, কামিল ভাই আনমিউট করে কথা বলেন। কামিল ভাই আনমিউট করে কথা বলেন। কামিল ভাই, কাদিম খান, এমনি জাহিদুল ইসলাম। স্যার, আচ্ছা, এখন ফ্যাক্ট হচ্ছে আপনারা 3জন আমার সঙ্গে কথা বলবেন। হ্যাঁ, বাকি সবাই শুনবে। এই সাউন্ড হচ্ছে কার ভাই? সাউন্ড হলে তো নেওয়া যাবে না। ওকে, না সাউন্ড হচ্ছে ভাই, সরি আমি নিতে পারছি না, দুঃখিত। হ্যাঁ, আবুল হাসান ভাই, আবুল হাসান ভাই আনমিউট করেন। সাউন্ড হচ্ছে না তো? ওকে, আলামিন ভাই আনমিউট করেন। হ্যাঁ, আসসালামু আলাইকুম। আচ্ছা, সুমাইয়া আক্তার আনমিউট করবেন। এই বাইরে থেকে কথা বলবেন না। হ্যাঁ, আনমিউট করার পরে মিউট করলে আবার আনমিউট করতে পারবেন না। হ্যাঁ, জি স্যার। সুমাইয়া আক্তার আপু আনমিউট করবেন। না না না, হলো না, সরি, হইলো না, দুঃখিত। হ্যাঁ, তারপরে দেখি এই যে কি স্যামসাং এস এম ভাই। আসসালামু আলাইকুম স্যার। আচ্ছা, লাবু ভাই, আমি 3জনকে নিয়ে কথা বলবো। হ্যাঁ, অঙ্কটা করাবো। জি স্যার। জি স্যার। ওকে, এখন আপনারা মিউট করবেন না, আমার সাথে কথা বলেন। হ্যাঁ, দেখেন আমরা যা যা শিখছি, কি কি শিখছি বলেন তো? ওখানে কি কি লিখছিলাম? এই দেখেন কি কি শিখছিলাম বলেন তো? স্রোতের বেগ নৌকার বেগ, এক্স, স্রোতের নাকি? বেগ ওয়াই। এই যে ভুল ধরতে হবে। হ্যাঁ, 1 স্রোতের বেগ কিলোমিটার। ওয়াই, নৌকার বেগ এক্স, স্রোতের বেগ ওয়াই, অনুকূল জি। বেগ এক্স প্লাস ওয়াই, প্রতিকূল বেগ এক্স মাইনাস ওয়াই। চারটা, চারটা একদম ছোটস্থ রাখতে হবে, নৌকার অঙ্কে আর কিছু লাগবে না ইনশাল্লাহ। হ্যাঁ, ইনশাআল্লাহ স্যার। জি। এটা কি কঠিন কিছু শিখাইছি? এটা প্রতিকূল বেগ এক্স মাইনাস ওয়াই, চারটা, চারটা একদম ছোটস্থ রাখতে হবে, নৌকার অঙ্কে আর কিছু লাগবে না ইনশাল্লাহ। হ্যাঁ, ইনশাআল্লাহ স্যার। জি। এটা কি কঠিন কিছু শিখাইছি? এটা কঠিন কিছু বলেন তো, কি শিখাইছি? এটা কিছু নাই, ঘরের ডিমও নাই, এনে কিছু আছে এখানে? না স্যার। কিচ্ছু নাই। এবার আসেন, তাহলে এখানে বলেন দেখি কি হবে। স্থির পানিতে একটা নৌকার গতিবেগ ঘন্টায় 2 কিলোমিটার। কিসের গতিবেগ? নৌকার গতিবেগ। তার মান? এক্স এর মান। এই যে বলতে হবে, এটা হচ্ছে এক্স এর মান। তাহলে এক্স এর মান কত এখানে? 2 কিলোমিটার। স্রোতের গতিবেগ ঘন্টায় 3 কিলোমিটার, এটা কার মান? ওয়াই এর মান। ওয়াই এর মান 3 কিলোমিটার। এবারে বলছে স্রোতের অনুকূলে নৌকার কার্যকরী গতিবেগ। বাদ দেন, নৌকার পরে X plus আমাকে Y, যদি বলা X হয় plus Y। এই কার্যকরী বেগটা আলাদা, কার্যকরী বেগটা পরে বুঝাবো। হ্যাঁ, এখন আসেন, আপনাকে যদি বলা হয় স্রোতের অনুকূলে বেগ কত? X plus Y 5 কিলোমিটার। তাহলে x plus y equal to 5, এটাই কার্যকরী বেগ। তাহলে x plus y যোগ করলে কত হবে? 5 কিলোমিটার। 5 কিলোমিটার। আর এরপর একটা এত সোজা অনেক সোজা স্যার। করে দেওয়া লাগবে? ভাই বুঝি নাই, আবারও বলছি, বুঝি নাই কে কে এবার কথা বলবেন। হ্যাঁ, একদম ইজি। ইজি হবেই। হ্যাঁ,
স্যার আমি একটু বলতে চাচ্ছি, জি বলেন। মানে যে ন্যূনতম মানে 100% এর ভিতর যে 2% বা 5% গণিত একটু বুঝে সেও এগুলো অঙ্ক বুঝে ফেলবে, এত সুন্দর করে জি যে জি জি, বোঝাচ্ছে। অবশ্যই অনেক নেক্সট, সুন্দর কথা। আবার আবার দেখেন, এবার এই কথা বল, আমি যা প্রশ্ন করবো সঙ্গে সঙ্গে অ্যান্সার করবেন, হ্যাঁ। স্রোতের প্রতিকূলে নৌকার বেগ ঘন্টায় 2, প্রতিকূল বেগ কি হবে? ওয়াই ওয়াই সমান সমান টু, এই শুধু ওয়াই, নাক ফাটিয়ে দিব। প্রতিকূল বেগ এক্স মাইনাস ওয়াই, এক্স মাইনাস ওয়াই, ভুল করলে হইব না কিন্তু ভাই, সিরিয়াসলি কইতাছি। এক্স মাইনাস ওয়াই, তাহলে এক্স মাইনাস ওয়াই এর মান কত এখানে? 2 কিলোমিটার। স্রোতের বেগ কত এখানে? y = 3। ওয়াই এর মান 3। এবারে জি, বলছে স্রোতের অনুকূলে নৌকার কার্যকরী বেগ ঘন্টায় কত হবে? তাহলে এখানে ওয়াই এক্স এর মান প্লাস 3 ওয়াই, পেয়ে গেলাম। স্রোতের অনুকূলে মান কত? x মাইনাস। স্রোতের অনুকূলে এক্স প্লাস ওয়াই এর মান আপনাকে বের করতে বলেছে। জি স্যার। মাইন্ড করছেন নাকি? বলছি নাক ফাটিয়ে দিব। জি না স্যার, মাইন্ড করেন না, হ্যাঁ? তাহলে দেখেন আপনি এখানে ওয়াই এর মান আছে, তাহলে এক্স এর মানটা কত হবে ভাই বলেন তো? এই দেখেন ওয়াই এর মান দেওয়া আছে, এটা কোথা থেকে পাইছি আমরা বলেন তো? এটা কি আমি বানায় নিছি না এখানে দেওয়া আছে? দেওয়া আছে। দেওয়া আছে না? আবারও বলি, দেখেন যারা বুঝেন নাই, অথবা ফার্স্ট পড়িয়েছি। স্রোতের প্রতিকূলে নৌকার বেগ ঘন্টায় 2, প্রতিকূল বেগ মানে কি? প্রতিকূল বেগ মানে হচ্ছে এক্স মাইনাস ওয়াই, তার মানে এক্স মাইনাস ওয়াই এর মান 2 কিলোমিটার। আবার স্রোতের বেগ কত এখানে? 3। স্রোতের বেগ মানে কার মান হয়? স্রোতের y বেগ মানে হচ্ছে কার মান? ওয়াই y ওয়াই এর মান। তো স্রোতের মান হচ্ছে ওয়াই। এবারে আপনাকে বলেছে স্রোতের অনুকূলে নৌকার কার্যকরী বেগ ঘন্টায় কত। তো এক্স প্লাস ওয়াই এর মান কত, তাই না? এবার আসেন, আপনার ওয়াই এর মান তো জানা আছে, এক্স এর মান কি জানা আছে? না না, এক্স মান তো জানা নাই, তো এক্স মান বের করেন। এখানে ওয়াই এর মান কত জানা আছে না? ওয়াই এর মান 3, জি তাহলে এখানে ওয়াই এর মান বসালে কার মান পাবেন? এখানে x এর এখানে মান মানটা পাবো। বসান। এখানে এক্স মাইনাস 3 সমান সমান 2, এক্স এর মান বসায় দিলাম এখানে নাকি? তাহলে এক্স এর মান কত হবে? এক্স এর মান কত হবে 5 এখানে? হবে, এক্স এর মান হবে 5। এবারে এখানে বসান, এক্স এর মান 5 আর ওয়াই এর মান হচ্ছে 3। 5 3 কত হবে? 8 হবে। এই যে নৌকা স্রোতের অঙ্ক, দেখেন দুইটা অঙ্কের প্যাটার্ন কিন্তু আলাদা আলাদা কিনা? কিন্তু এটুকু ভাই টুকিটাকি ক্যালকুলেশন যদি আপনি করতে না পারেন তাহলে তো আমার কিছু করার নাই, আপনার পরীক্ষা তো দরকার নেই ভাই, মাইন্ড করবেন না কেউ, আমি ডিরেক্টলি যা বলবো তাই, সবাই টিকবেন না এখানে। আসেন নেক্সট ম্যাথ দেখেন। এই 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 আপনার তিনজন এখন বাতিল, হ্যাঁ। না স্যার, আরেকটা স্যার, আরেকটা। না না, আর আর না, আপনাদের আর না। এবার অন্য তিনজন আসবেন, হ্যাঁ ঠিক আছে। এই অন্য তিনজন আসবেন এবার, আমি নিয়ে নিব, হ্যাঁ। এখন ভাই সিরিয়ালে যারা আসবেন, রবিউল ইসলাম ভাই, নাজিবুল আলম ভাই, আর হচ্ছে ইয়াকুব সাদি ভাই, ঠিক আছে? জি ঠিক আছে। ওকে, ওকে। তিনজন। রবিউল ইসলাম ভাই আনমিউট করেন নাই, ওকে স্যার। আরেকজনকে নিয়ে নিব তাহলে আনমিউট না করলে, হ্যাঁ। মোহাম্মদ নাসির উদ্দিন ভাই, স্যার অনেক ভালো লাগছে স্যার, অনেক ভালো করে বুঝছি স্যার। এবার আসেন এই ম্যাথ করবো আমরা, হ্যাঁ। দেখেন দেখেন নরমাল। স্রোতের প্রতিকূলে কোন জাহাজের গড় গতিবেগ 60 কিলোমিটার পার ঘন্টা। এই কিভাবে আছে বলেন তো? কিসে আছে? প্রতিকূল, প্রতিকূল মানে কি? এক্স মাইনাস ওয়াই। এক্স মাইনাস ওয়াই স্যার। তো এক্স মাইনাস ওয়াই এর মান কত এখানে? এই সাউন্ড কার হবে? সাউন্ড হলে নিতে পারবো না তো। তার যেন সাউন্ড হচ্ছে। মোহাম্মদ নাসির ভাইয়ের সাউন্ড হচ্ছিল ভাই, দুঃখিত আপনাকে মানে ভ্যানিশ করে দেওয়ার জন্য। আসমা আপু কথা বলতে পারেন, হ্যাঁ আসমা। দেখেন, আসসালামু আলাইকুম স্যার। যাই কোনো সালাম হইব না, ওয়ালাইকুম আসসালাম, হ্যাঁ অঙ্ক হবে শুধু। তাহলে স্রোতের প্রতিকূলে কোন জাহাজের গড় গতিবেগ 60 কিলোমিটার, তাহলে স্রোতের প্রতিকূল মানে কি বলেন তো? এক্স মাইনাস ওয়াই না? জি Yes, এক্স sir. মাইনাস এক্স মাইনাস ওয়াই এর মান হচ্ছে 60 কিলোমিটার পার ঘন্টা। এবারে বলেছে স্রোতের গতিবেগ 8 কিলোমিটার, কার মান? স্রোতের স্রোতের গতিবেগ মানে কার? এটা কার? ওয়াই, স্রোতের ওয়াই বললে তো স্যার। হবে না, ওয়াই স্যার। মানটা ওয়াই এর মান। ওয়াই এর মান ওয়াই হচ্ছে সমান 8। 6 কিলোমিটার। এবারে বলেছে স্রোতের অনুকূলে ওই জাহাজটির গতিবেগ কত ছিল? এক্স স্যার প্লাস স্যার ওয়াই। ওয়াই 6 হবে নাকি এক্স 8 প্লাস ওয়াই হবে? এর মান বের করব। তো এক্স প্লাস ওয়াই এর মান কত হবে? ও এখানে সরি, থ্যাংক ইউ, এখানে হবে 8। আমি দুঃখিত, আমি দেখতে ভুল করেছি। আমার ওই যে লাইটের রিফ্লেকশনটা লাগে বুঝছেন, এই জন্য অনেক সময় মিস্টেক হয়ে যায় বাই এনি চান্স। তাহলে এক্স প্লাস ওয়াই এর মান বের করতে হবে। এই আমি করে দিব না, কি হবে তাহলে বলেন দেখি ভাই? ভুল লিখছেন, কেউ লিখছেন 52, নওয়াব ভাই 52 লিখছেন, কেউ 68 লিখছেন, কেউ 76 লিখছেন। তিনটা প্রশ্নে মানে একটা প্রশ্নের উত্তর তিনটা হয় কেমন কইরা? এই কি হবে বলেন? যে তিনজন আনমিউট হয়ে আছেন, তাহলে ওয়াই এর মান
আমার এক্স প্লাস ওয়াই এর মান লাগবে, আমার ওয়াই এর মান তো জানা আছে, এক্স এর মান লাগবে আমার, তো এক্স এর মানটা কত হবে? এক্স স্যার 80 মাইনাস স্যার 8 80 সমান সমান 68। দেখি এই, কই যাবেন আপনি? 80 করেন কেন? থাকেন একটু, কই যাবেন আপনি? হ্যাঁ, 8 8 হচ্ছে 16 6, হাত থেকে 1, 6 এর 1 7, 76। এক্স এর 76 মান স্যার। পেলাম 76, হ্যাঁ, জি জি স্যার, এক্স এর মান। এক্স এর মান পেলাম হচ্ছে 76। তাহলে আমার কি বলছে, স্রোতের অনুকূলে ওই জাহাজটির গতিবেগ কত ছিল? এক্স এর জায়গায় 76 বসাই দিব। তাহলে কি হবে এখানে? এখানে হবে কত বলেন দেখি? 76 যোগ কত হবে? এক্স এর ওয়াই এর মান কত? 8। তাহলে কত হবে বলেন দেখি? 82 হয়ে যায় না? 42 লিখছি আমি, দুঃখিত, মানে আমি 82 লিখছি কিন্তু ইংলিশে লিখছি। তাহলে কত হবে? 82 কেন, 84 তো। 84 76 যোগ 8 কত হবে? 84। এখানে কোথায় আছে অ্যান্সার 84? 84 নাই স্যার। এই যে আমি আরে ধুর, এই বাতিল, আমি লিখতে ভুল করছি, সরি, আমি আন্তরিকভাবে দুঃখিত, আমি লিখতে ভুল করছি। হ্যাঁ, তো এখানে প্রতিকূল বেগ হচ্ছে এক্স প্লাস এক্স মাইনাস ওয়াই সমান সমান 60 দেয়া ছিল, 60। প্রতিকূল বেগ এক্স সমান সমান 60 দেয়া ছিল। হ্যাঁ, আর স্রোতের গতিবেগ ছিল ওয়াই, ওয়াই এর মান ছিল হচ্ছে 8। ওকে, এখন বলছে স্রোতের অনুকূল বেগ, অনুকূল বেগ মানে হচ্ছে এক্স প্লাস ওয়াই, এক্স প্লাস ওয়াই এর মান হোয়াট? তাহলে ওয়াই এর মান 8, তার মানে এক্স এর মান কত পাবো আমরা? মানটা বসে এখানে, ওয়াই এর মান 8 বসালে কি হবে? 60 প্লাস 8 কত হবে? এক্স এর মান, এক্স এর মান 68 হয়ে যাবে না? 68 স্যার। তাহলে এখন এক্স প্লাস ওয়াই মান কত হবে? 68 যোগ 8 কত হবে? 76। 76 হয়ে গেল না? 76 স্যার। হয়েছে, দেখেন তো। জি স্যার। নৌকা স্রোতের অঙ্ক অনেক করছেন, দেখেন এবার আসেন। আর লাগবে? সহজ না কঠিন? স্যার 1 নাম্বার টাইপ তো করে দিলাম, 2 নাম্বার টাইপ কি করব? তাই স্যার না? ফাঁকে একটু কথা বলতে পারি? অবশ্যই বলেন, বলে ফেলুন। স্যার এই যে একটা কথা তো অনেকেই সবাই বলতেছে যে মানে অঙ্কে আপনি যেটা ক্লাসে করে দিচ্ছেন সেটার পরে সেটা আমরা বাসায় করি নিয়মিত, ঠিক আছে? তারপর শিটে বা লেকচার শিটে আপনিও বলছেন যে এই অঙ্কগুলো আমরা সব পারবো না, কারণ সমস্যায় পড়বো, এটাই স্বাভাবিক। আবার আপনিও 2 ঘন্টায় এই মানে সময় লিমিটেড এর মাধ্যমে এর মধ্যে আপনি সব সমাধান করে দিতে পারবেন না, সেটাও সত্য। সবই সত্য স্যার। এই কারণে যদি আপনি বলেন আপনার দুইটা হাতে ধরি, যদি পারেন তাহলে এই শীটের সমাধানগুলো আমাদেরকে একটু দেওয়ার চেষ্টা করেন। তাহলে দেখা গেছে এই অভিযোগটা কেউই করবে না যে এই আমি তো বুঝতেছি না, আমি পারতেছি না। শর্টকাট দরকার নেই, বড়টাই দেওয়া হোক, ব্যাখ্যা সহ দেওয়া হোক, সেটা অন্তত পক্ষে আমরা করতে থাকি। কারণ স্যার সত্যি কথা বলি, আমার অভিজ্ঞতা এই দেখা গেছে একটা আপনি যে ক্লাসে যে অঙ্কগুলো দেন সেগুলো দেখে দেখে করার পরে শীট নিয়ে বসার পরে একটা অঙ্ক যদি দেখি আর সমাধান করতে পারতেছি না, ওই দিন আর ওই অঙ্ক নিয়ে বসতেই মন চায় না বা বসি না। স্যার সত্যি কথা এটা হলো, এই কারণে অঙ্কে অনেক পিছিয়ে আছে, কিন্তু দেখা গেছে অন্যান্য শীট গুলো অল্প হোক বেশি হোক পরে পরে মুখস্থ করে হোক আর বুঝে হোক সেটা শেষ করতে পারতেছি, কিন্তু অঙ্কগুলো অনেক গ্যাপ পড়ে যাচ্ছে। তাই দয়া করে বললাম যদি সমাধানের একটু শীট দেওয়ার ব্যবস্থা করতে পারেন আমাদের অনেক উপকার হইতো। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি আপনার কথা। আপনার হচ্ছে যে মেইন ফ্যাক্টটা হচ্ছে এটা এমডি স্যারের পদক্ষেপ নেওয়া হয়েছে, সলিউশন আপনাদেরকে দেওয়ার ব্যবস্থা করা হবে, তবে আগে সলিউশনটা আমাদের এখান থেকে করবে দেন। হ্যাঁ, ঠিক আছে, জি, তো এটা শুনে তো ভালো লাগছে, আশা করি ঠিক যে আছে, এটা পাবো তাহলে। সমাধানটা করে দেওয়া হবে আপনাদের, তবে এখন একটু সময় লাগবে। হ্যাঁ, এখানে সমাধান করতে, সব ম্যাথের সমাধান তো আর একদিন 2 দিনে সলভ হয়ে যাবে না, তাই না? হ্যাঁ তা তো অবশ্যই। তা ওকে, মানে আমরা বেস পাবো তো, মানে আমরা এই কন্টিনিউ যে বেস করতেছি তারা পাবো তো? হ্যাঁ অবশ্যই, কেন পাবেন না? না, যেহেতু যদি সমাধান করতে অনেক দেরি লাগে তাহলে না তো না না না, ওইটা। অবশ্যই আপনাদের জন্য তো সমাধানটা করা হচ্ছে। ওকে, জি ধন্যবাদ অনেক। আচ্ছা ঠিক আছে। এখন হচ্ছে যে আমরা নেক্সট টাইপ 2 তে যাব। হ্যাঁ, ঠিক আছে, আর কিছু নাই, মানে মূল অঙ্ক শেষ আমার। এখন হচ্ছে যে আমরা টুকি টুকি করে চলে যাব। দেখি শাহাবুদ্দিন ভাই, জান্নাতুল ফেরদৌস ফ্লোরা আপু আর এমডি শাহিন ভাই। ওকে, 3জন থাকলো আমার সাথে আনমিউটে। আমরা টাইপ 2 তে করে ফেলবো। টাইপ 2 এ দেখে নি। টাইপ 2 আপনারা কথা বলবেন আর আপনারা করবেন। ওকে, কি বলছে দেখেন। একটা নৌকা দাঁড়বে স্রোতের অনুকূলে ঘন্টায় 15 কিলোমিটার। স্রোতের অনুকূলে মানে কি? এক্স প্লাস ওয়াই। এক্স প্লাস ওয়াই, এক্স প্লাস ওয়াই সমান কত হবে? 15 কিলোমিটার। এবং স্রোতের প্রতিকূলে ঘন্টায় 5 কিলোমিটার। স্রোতের প্রতিকূল মানে কি?
এক্স মাইনাস ওয়াই। এক্স মাইনাস ওয়াই সমান সমান 5 কিলোমিটার। প্রশ্ন বলেছে নৌকার বেগ, নৌকার বেগ কত? নৌকার বেগ মানে কার মান চেয়েছে? এক্স এর মান। এক্স এর মান, এক্স এর মান হোয়াট? আপনার দুটা সমীকরণ আছে, এক্স এর মান বের করেন এখন। এক্স প্লাস করে ফেলেন এখন, কি হবে? স্যার আর 15। দুইটা তো যোগ করলেই হয়ে যায়, 2x সমান সমান 20, তাহলে x সমান কত হবে? 10 কিলো। 10। ওকে স্যার। বুঝছে? দেখেন নরমালি যে ম্যাথ গুলো আছে, আমি সময় নিচ্ছি না, হ্যাঁ আসেন নেক্সট প্রশ্ন আসেন। দেখেন কি বলছে যে স্রোতের বিপরীতে, স্রোতের বিপরীত মানে কি? সেটা অনুকূল না প্রতিকূল? প্রতিকূল। প্রতিকূল। তাহলে বিপরীতে একটা নৌকা 52 মিনিটে 13 কিলোমিটার যেতে পারে। বলেন স্যার এটা কেমন হলো? 52 মিনিটে 13 কিলোমিটার যাবে, তাই না? 52 মিনিটে কি 13 কিলোমিটার। এখন ভাবেন 52 মিনিটে যদি 13 কিলোমিটার যায়, তাহলে 1 মিনিটে কত কিলোমিটার যাবে? যাবে 52 মিনিটে যায় 13 কিলোমিটার, থাক সমস্যা নাই, হ্যাঁ দেখি আমরা। 52 মিনিট 13 কিলোমিটার যেতে পারে এবং স্রোতের বেগ কত? 4 কিলোমিটার পার ঘন্টা। স্রোতের বেগ দেওয়া আছে, মানে কার মান দেওয়া আছে? ওয়াই এর মান দেওয়া আছে না? ওয়াই এর মান 4 কিলোমিটার দেওয়া আছে। এবার বলছে স্থির পানিতে নৌকার বেগ কত, মানে এক্স এর মান আপনাকে বের করতে হবে। মূল প্রশ্ন এক্স এর মান আপনাকে বের করতে হবে। এখন এক্স এর মান বের করার জন্য আমার এইখানে কিন্তু দরকার এটা, স্রোতের বিপরীত মানে কি? এক্স মাইনাস ওয়াই, তাই না? এক্স মাইনাস ওয়াই দেওয়া আছে এখানে। স্রোতের বিপরীতে একটা নৌকা 52 মিনিটে 13 কিলোমিটার। দেখেন সবসময় যে আপনি হুবহু লিখতে পারবেন তা কিন্তু না, অঙ্ক পেঁচাবেন না আস্তে আস্তে, তো অঙ্কও পেঁচবে আমাদের, হ্যাঁ পেঁচ গুলোকে ভাঙাতে হবে, ঠিক আছে? তাহলে বলেন এখানে 52 মিনিটে 13 কিলোমিটার যায়, তাহলে 52 মিনিটে 13 কিলোমিটার আমি লিখি, দেখ আগে বুঝেন, হ্যাঁ কেউ লিখেন না। 52 মিনিটে যায় 13 কিলোমিটার, 13 কিলোমিটার। তাহলে বলেন তো 1 মিনিটে কত কিলোমিটার যাবে? 1 মিনিট যাবে 13 বাই হচ্ছে যে 52 কিলোমিটার। 1 মিনিটে যায়। আর বেগটা নির্ধারণ হয় কিসে বলেন তো? কিলোমিটার পার ঘন্টাতে, তাই না? জি। তাহলে এটা যায় 1 মিনিটে, তাহলে 1 ঘন্টায় কতটুকু যাবে? 1 ঘন্টা মানে কি 60 মিনিট না? তাহলে 60 দ্বারা গুণ করলে কি হবে? 1 ঘন্টায় যাবে কিনা এটা? 60 দ্বারা গুণ করে ফেলেন, তাহলে কি হয় দেখেন তো এখন। 60 দ্বারা গুণ করে ফেললাম, হ্যাঁ তাহলে 60 দ্বারা গুণ করলে কত হবে এখন দেখেন। এই যে 13 দিয়ে 52 কাটলে হয় 4, 4 13 52, আর এই 4 দিয়ে 60 কে কাটলে কত হয়? 15। তার মানে এই যে এক্স মাইনাস ওয়াই সমান সমান কত বলেন তো? 15। আর যেখানে ওয়াই সমান সমান পাচ্ছি আমরা 4, এই দেখেন মানটা পেয়েছি কিনা, ঠিক আছে? ব্যাপারটা বুঝছেন? স্যার। আপনারা যারা আছেন সবাই জি বুঝছেন স্যার। কিনা এটা? এবারে বলছে নৌকার বেগ কত। নৌকার বেগ কি? নৌকার বেগ এক্স এর মান। এক্স এর মান। তাহলে এই যে ওয়াই এর মানটা যদি এখানে বসিয়ে দিলে কি হবে? এক্স সমান সমান কি হবে? এক্স মাইনাস 4 সমান সমান হচ্ছে 15। তাহলে বলে আমরা এক্স এর মান কি পাবো? এক্স এর 15 যোগ 4 কত আর হবে? 19। 19 হবে। 19। তাহলে 19। 19 কই? এই যে 19 কিলোমিটার পার ঘন্টা। এখন বলতে পারেন স্যার এই অংশটুকু কঠিন হয়ে গেছে। আসলে কি এটা কঠিন হয়ে গেছে নাকি ট্রেনের অঙ্কে এভাবে করছেন আপনারা? করছি স্যার। ট্রেনের জি অঙ্কে স্যার করলেন না? ভাই জি। আপনাকে একদম যে হুবহু আমি করতাছি ওই নিয়মটা দেখেন। আমি আপনাদের এই যে এখানে যা যা দেখাইছি, এখানে যা দেখাইছি এর বাইরে কোনো অঙ্ক করাইলাম এখন পর্যন্ত? আমি না স্যার। প্রত্যেকটা অঙ্কে এই নিয়মে করবো, প্রত্যেকটা অঙ্ক। হ্যাঁ তবে সব হুবহু আসবে না, কিছু অঙ্ক মডারেট করতে হবে, হ্যাঁ মডারেট করে আমাকে এই নিয়মে আনতে হবে, এই প্যাটার্নে আমি নিয়ে আসবো। কারণ নৌকার স্রোতের অঙ্কে আপনার নৌকার বেগ থাকবে, আপনার স্রোতের বেগ থাকবে, আপনার অনুকূল বেগ থাকবে, আপনার প্রতিকূল বেগ থাকবে, এছাড়া আর কিছু থাকবে বলেন দেখি? আর কোনো কিছু থাকা সম্ভব বলেন? না স্যার। তাহলে না আসেন আমরা স্যার। এখন সবগুলো ম্যাথ আপনারা করবেন, তবে আমি একটু বাছাইকৃত ভাবে করবো, হ্যাঁ এখানে বাছাইকৃত ওয়েতে কিছু ম্যাথ করে নিচ্ছি, হ্যাঁ যেরকম আমরা একটা ইম্পর্টেন্ট ম্যাথ করি টাইপ 3 এর, হ্যাঁ এটা হচ্ছে টাইপ 3 এর ম্যাথ। ওকে, ইম্পর্টেন্ট ম্যাথ করছি। তো এই ইম্পর্টেন্ট ম্যাথ করার ক্ষেত্রে আমি হচ্ছে পরবর্তী কিছু কয়েকজনকে আনমিউট করে নিই। ওকে, একে একে সবাই, কেউ মন খারাপ করেন না। ওকে, এরকম কাদিম খান আছেন, এবারে 1GI3 ভাই নাম তো লেখা নাই। কাদিম খান ভাই আপনার তো শব্দ হয় ভাই, দুঃখিত ভাই শব্দ হচ্ছে আপনার, হ্যাঁ এবারে আসাদুল হক, নয়নতারা, শারমিন। কারো কারো শব্দ হলে কিন্তু মিউট করে দিতে বাধ্য হব, হ্যাঁ
আচ্ছা, তাহলে আমরা হচ্ছে যে দেখিলাম আমরা এখানে কজন আছেন? আসাদুল হক, নয়নতারা, শারমিনকে ডাকছিলাম, শারমিন আনমিউট করে নাই। শরীফুল ইসলামকে ডাকলাম। হ্যাঁ, ঠিক আছে। হাই রে ভাই, ঘুমিয়ে ঘুমিয়ে ক্লাস করছি স্যার, আপনি ডাকছেন, এখন কি আর শুয়ে থাকা যায়? জি না স্যার, আমি তো স্যার শুয়ে শুয়ে হ্যাঁ। মনোযোগ দিয়ে পড়তেছি। আচ্ছা, হয়েছে হয়েছে, এই সাউন্ড হচ্ছে মনে হয় কারো একজন, সাউন্ড হলে কিন্তু মিউট করে দিব। নর্মালি আমরা দেখি, হ্যাঁ, খুবই ইম্পর্টেন্ট একটা ম্যাথ, আবারও বলছি খুবই ইম্পর্টেন্ট, গুরুত্বপূর্ণ একটা ম্যাথ। হ্যাঁ, দেখেন, লঞ্চ ও স্রোতের ঘন্টায় গতিবেগ যথাক্রমে 18 ও 6। তার মানে কি, লঞ্চের গতিবেগ হচ্ছে 18 আর স্রোতের গতিবেগ কত? 6। লঞ্চের গতিবেগ 18, স্রোতের গতিবেগ কত? 6। আসাদুল হক ভাইয়ের সম্ভবত সাউন্ড হচ্ছিল। আসাদুল হক ভাই, আপনাকে তো আনমিউট করে দিয়েছি। ওকে, জি আমরা হচ্ছে বলেন। না, আসাদুল হক ভাইয়েরও তো না, নয়নতারার হচ্ছিল। এই তো নৌকা সাইজ, তাই না? বলেন, লঞ্চ মানে নৌকা। ওকে, তাহলে এক্স এর মান হচ্ছে 18 আর স্রোতের গতিবেগ কত? 6 কিলোমিটার। মানে কার মান এটা বলেন? 6 কার মান? এই স্ক্রিন শেয়ার কে করছেন ভাই? কেন স্ক্রিন শেয়ার করছেন মাহমুদ ভাই? 6 তাহলে ও এর মান পেয়ে যাব আমরা হচ্ছে 6। ওকে, এখন বলেছে নদী পথে 48 কিলোমিটার পথ অতিক্রম করে ফিরে আসতে কত সময় লাগবে? তো নদী পথে মনে করেন নদী পথটা কেমন হয়? নদী পথে স্রোত থাকে, তাই না? স্রোতের অনুকূলে হয় আর কি হয়? প্রতিকূল হয়। স্রোতের কি হয়? অনুকূল হয় আর কি হয়? প্রতিকূল হয়। এখন দেখেন অনুকূল এবং প্রতিকূল, হ্যাঁ, একটা জিনিস খেয়াল করেন। মনে করেন এই যে এ প্রান্ত থেকে মনে করেন বি প্রান্তে যাবে, এ প্রান্ত থেকে বি প্রান্তে মনে করেন স্রোতের অনুকূলে যাবে। অনুকূলে গেলে কি বেগে যাবে? অনুকূলে গেলে না, আপনাদের সঙ্গে কথা বলে বলে অঙ্ক করতে চাইলাম, আপনারা তো দিলেন না তো। আছে হ্যাঁ, তো। এখন স্যার দেখেন বলেন। নরমালি, তো এ থেকে বি তে যখন যাবে একটা নৌকা, মনে করেন এদিকে স্রোত যায়, স্রোত ওদিকে যায়, হ্যাঁ, স্রোত কোন দিকে যায়? এ থেকে বি এর দিকে যায়, তাহলে তার বেগটা কি হবে? এক্স প্লাস ওয়াই বেগে যাবে কিনা? হ্যাঁ, জি এক্স প্লাস ওয়াই বেগে যাবে। তাহলে বলেন তো এখানে এটা কি বেগ? অনুকূল বেগ কিনা? অনুকূল যাওয়ার বেগ, সময় যদি সে অনুকূল বেগে যায়, তাহলে আসার সময় কি বেগে আসবে? প্রতিকূল বেগে। প্রতিকূল বেগ। তার মানে আসার সময় কোন বেগে আসবে? এক্স প্লাস ওয়াই নাকি এক্স মাইনাস ওয়াই বেগে আসবে? x - y এক্স মাইনাস ওয়াই বেগে আসবে। ব্যাস, এখন এই দুইটা বেগের মান আমরা বের করে নিই। তাহলে বলেন তো এখানে এক্স প্লাস ওয়াই সমান কত পাবো আমরা? 24 24। আর এক্স মাইনাস ওয়াই সমান কত পাবো? 12 এক্স মাইনাস ওয়াই সমান তো 12 পাবো, জি তাই না? এবারে ব্যাস কাজ শেষ। এখন আসেন, এখন কি, এখন হচ্ছে যে এটা কি বলেন তো, এটা বেগ কিনা? এটা কি কার মান? এটা বেগ। বেগের মান। এটা স্রোতের অনুকূলে বেগ আর এটা স্রোতের প্রতিকূলে বেগ। দেখেন, ওই যে সবসময় যে আপনার সহজ সহজ অঙ্ক হবে তা কিন্তু না, এই অঙ্কটাকে প্যাঁচ আছে এবং ইম্পর্টেন্ট। হ্যাঁ, এবং এটা যে কঠিন তা না, মূল ফ্যাক্টটা হচ্ছে এইখানে যে 48 কিলোমিটার পথ যাবে কি বেগে যাবে? 24 কিলোমিটার বেগে যাবে। কতক্ষণ লাগবে যেতে? জি, বার বলেন করতে দেখি, হবে। বলেন দেখি। 48 কিলোমিটার পথ যদি সে 24 কিলোমিটার গতিতে যায়, কতক্ষণ লাগবে যেতে? সময় সময় বের করতে চাইছে কিনা? আপনার প্রশ্নে কি চাইছে? সময় চাইছে না? জি প্রশ্নে চেয়েছে সময়। সময়ের সূত্রটা কি জানি আমরা? বলেন তো, সময় সমান সমান কি? সময় সমান সমান দূরত্ব দূরত্ব ডিভাইড বাই কি? বেগ। তাহলে অনুকূলে সময় কত হবে? অনুকূল সময়, এখানে লিখি অনুকূল সময়। হ্যাঁ, অনুকূল সময়, অনুকূল সময় কত লাগবে? অনুকূল বেগ হবে, দূরত্ব হচ্ছে 48 আর অনুকূল বেগ কত এখানে? 2 ঘন্টা 24। তাহলে কত সময় লাগবে এখানে? 2 ঘন্টা লাগবে। আর প্রতিকূল সময় কত? প্রতিকূল সময় মানে যাওয়ার সময় 2 ঘন্টা লাগবে, আসার সময় কয় ঘন্টা লাগবে? এই 48 ভাগ করবেন কি দ্বারা? 12 দ্বারা 12 দ্বারা। কত হবে তাহলে? 4 12 48, এই 4 আর 2, মোট সময় লাগলো কত তাহলে? 6 ঘন্টা যাওয়ার সময় 2 ঘন্টা, আসার সময় 4 ঘন্টা, মোট কত ঘন্টা সময় লাগলো তার? 6 ঘন্টা সময় লাগলো। এটাই অঙ্ক। কিন্তু ওই আমি বলছি আগেই, হ্যাঁ, আমি অঙ্কের ক্ষেত্রে আগেই বলছি যে এই নদীর ক্ষেত্রেও নৌকা এবং স্রোতের ক্ষেত্রে আপনার কি লাগবে?
আপনাকে হচ্ছে যে দূরত্ব গতিবেগের সূত্রটা লাগবে, বলছি না? ওইটা কিন্তু এখানে আছে, সময়ের সূত্র দেখেন এখানে আছে কিন্তু। আর এই যে অংশটুকু এটা কিন্তু আমরা পাচ্ছি আমরা যে নৌকা এবং স্রোতের ক্ষেত্রে কি অনুকূল বেগ প্রতিকূল বেগ এই অংশটুকু থেকে পাচ্ছি। খুব কঠিন লাগলো কি ব্যাপারটা? নৌকা স্রোত অঙ্কগুলো আমি জানি না আপনাদের কার কাছে কেমন লাগছে, এখন কেমন লাগছে একটু আমি যদি শুনতে চাই, সবাই একটু কমেন্ট করেন দেখি ভাই। ঘুম ঘুম ধরে গেছে নাকি সবার? হ্যাঁ, ক্যামেরা অন না করলে আমি দেখবো কেমন করে কে কে ঘুমাচ্ছেন, কে কে ঘুমাচ্ছেন না। কিভাবে স্যার? হ্যাঁ? বলবে কিভাবে স্যার? সমস্যা বলতে কি একটু সমস্যা হয় যে প্রথম হয়তো একটু সমস্যা হয়, তারপর অটোমেটিক দেখতে দেখতে আবার ঠিক হয়ে যায়। কি বুঝছি। ঘুমাই নেই স্যার, ঠিক আছে স্যার আমাদের জন্য দোয়া করেন যেন আমাদের মেধাবী কলা বাড়া যায়। ভালো মানে বোঝাতে পারেন স্যার। স্যার ঘুম তাড়াতাড়ি অনেক অনেক ধন্যবাদ। আর শান্তির ঘুম মেলা ঘুমাইতে পারো যদি একটা চাকরি হয়। চাকরি পাই। আচ্ছা ঠিক আছে, তার মানে আমাদের ট্রেনের অঙ্কগুলো এবং আজকে কি অতিক্রম করে তারপরে ফিরে আসতে বলছে, মানে কে কে আছেন পরবর্তী আমাদের সিরিয়ালে? তঞ্চঙ্গা, জি স্যার, আমি পাহাড়ি উপজাতি স্যার। পাহাড়ি উপজাতি, বাসা কোথায়? খাগড়াছড়ি, রাঙ্গামাটি স্যার। রাঙামাটিতে। এই জি কবে স্যার। ঘুরতে যাব বলেন? আমার তো খুব ইচ্ছা আমি খাগড়াছড়ি রাঙামাটি বান্দরবান ঘুরবো, বুঝছেন? স্যার এনি কিন্তু টাইম সময় পাই স্যার, না। আপনি যখন মন চায় স্যার। রিজওয়ান আহমেদ আছেন, ববিতা খাতুন আছেন, হ্যাঁ, ভিভো V2204, হ্যাঁ ঠিক আছে। আসেন আমরা ম্যাথ করি পরের অঙ্কে, হ্যাঁ আনমিউট করে নিয়ে আসেন, পরবর্তী কথা বলি আমরা। হ্যাঁ, নেক্সট প্রশ্ন দেখেন, সেম টাইপের প্রশ্ন, কাছাকাছি। দেখেন কি বলছে, স্থির পানিতে একটা নৌকার গতিবেগ 7 কিলোমিটার, তাহলে এটা কার মান? এই বলতে হবে কার মান? এক্স এর মান স্যার। এক্স এর মান স্যার। এক্স এর মান, তার মানে এক্স এর মান পেয়ে যাব 7। এরূপ নৌকার স্রোতের অনুকূলে 33 কিলোমিটার পথ যেতে 3 ঘন্টা সময় লেগেছে। স্রোতের অনুকূলে যেতে কয় ঘন্টা লাগছে? এক্স প্লাস ওয়াই স্যার। তাহলে এক্স প্লাস ওয়াই এর মানটা X কত plus হবে Y। বলেন তো? মানটা কত হবে বলেন? অনুকূলে 33 কিলোমিটার যেতে 3 ঘন্টা লাগছে, তাহলে আমাদের এই মানগুলো সবসময় কিছু হয় 1 ঘন্টায় হয়। তো 33 কিলোমিটার গেছে 3 ঘন্টায়, তাহলে 1 ঘন্টায় কত কিলোমিটার গেছে? এই খাতা কলম লাগবে কেন এটা করতে? কত? 11। খাতা কলম লাগবে কেন এটা করতে আমাকে বলেন আগে। হ্যাঁ, 33 ভাগ 3 কত হবে? 11। এক্স প্লাস ওয়াই এর মান হবে 11। এবারে বলেছে ফিরে আসার সময় নৌকাটির কত সময় লাগবে। ফিরে আসার সময়টা কি আসবে বলেন তো? প্রতিকূল স্যার, x মাইনাস y। তার মানে আপনাকে x মাইনাস ওয়াই এর মান বের করতে হবে। দেখেন এই যে কনসেপ্টটা, এই কনসেপ্ট দেওয়ার কারণে অঙ্কটা কি আগেও এভাবেই করতেন কিন্তু একটু ভিন্ন ক্যাটাগরিতে। এই কনসেপ্টটা কি ইজি হয়েছে অঙ্কটা, এটা বলেন আগে। জি স্যার। তোমাকে জানতে চাই যে আপনাদের কি ইজি করে, যতটা ইজি করে দেওয়া পসিবল হয় সেটা আমি ট্রাই করি, বাট ফ্যাক্ট হচ্ছে আমি খুব তাড়াতাড়ি আবার মানে আমি হচ্ছে যে রাগ হয় কোনো কোনো ক্ষেত্রে। হ্যাঁ, আপনি দেখছেন বেশি কথাবার্তা বলেন, টুকিটাকি অনেকে অনেক বলে অনেক কথা, তখন যাতে মানে পড়ানোর প্রতি কনসেন্ট্রেশনটা ব্রেক হয়ে যায়, তখন খারাপ দেখায়। কারণ আমি ম্যাথ করাতে চাই, বেশি বেশি ম্যাথ করতে চাই আমি। হ্যাঁ, তো এক্স মাইনাস ওয়াই মান বের করতে হবে। তাহলে এখানে এক্স এর মান জানা আছে, তাহলে ওয়াই এর মান কত হবে? 11 মাইনাস 7 কত হবে? 4। এক্স এর মান হচ্ছে 7, ওয়াই এর মান হচ্ছে 4, কত হবে তাহলে? 3। এই মাইনাস করলাম কেন আমি? কি বলছে? অনুকূলে 33 কিলোমিটার পথ যেতে 3 ঘন্টা সময় লেগেছে, তাহলে ফিরে আসার সময় নৌকাটির কত সময় লাগবে? হইল না তো, 1 কিলোমিটার 3 ঘন্টা মানে হচ্ছে 33 কিলোমিটার যেতে। আচ্ছা ঠিক আছে, ফাইন, ওকে, এটা অ্যান্সার হয় নাই কিন্তু। হ্যাঁ, অ্যান্সার কিন্তু হয় নাই, মাথায় রাখতে হবে। হ্যাঁ, 3 পেয়েছি মানে এটা কি অনুকূল বেগ। তাহলে সময়ের সূত্রটা কি? সময়ের সূত্রটা কি বলেন দেখি? এই কথা বলেন না কেন? দূরত্ব বাই কি? বেগ। দূরত্ব কত? 33 কিলোমিটার, বেগ কত এখানে? 3 কিলোমিটার। এই যে 3 কিলোমিটার বেগ না এটা? জি স্যার। জি স্যার। তাহলে কি 33 ভাগ 3 কত হবে? 11। 11 ঘন্টা। এই যেটা অ্যান্সার। বোঝা গিয়েছে? করে দিতে পারবো না, পারবো আমি এটা। তা দেখেন, ওকে ভাই কে শেয়ার করছেন কোন হতে পারে? 6 কিলোমিটার মানে কি 1 ঘন্টায় যায় 6 কিলোমিটার। হ্যাঁ, বোঝার চেষ্টা করে সবাই ভালো করে। হ্যাঁ, 1 ঘন্টায় যায় 6 কিলোমিটার, তাহলে বলছে স্রোতের প্রতিকূল মানে এক্স মাইনাস ওয়াই তে
6 কিলোমিটার যেতে নৌকাটির 3 গুণ সময় লাগে। মানে কেমন হয়ে গেল কথাটা বলেন তো? জাস্ট বোঝার চেষ্টা করবেন আগে, হ্যাঁ? এবার হচ্ছে স্রোতের অনুকূলে 50 কিলোমিটার যেতে নৌকাটির কত সময় লাগবে? এখানেও সময় বের করতে হবে। বের করব, নো প্রবলেম। আগে আমরা অনুকূল চাইছি না, অনুকূল মানে কি? এখানে x প্লাস y এর মান বের করতে হবে। x প্লাস y এর মানটা আপনাকে বের করতে হবে। এটা কত? এখন ওইটা কত থেকে আগে x মাইনাস y বের করতে হবে। x মাইনাস y এর একটা ক্লু দেওয়া আছে এখানে, ক্লু দেওয়া আছে না এখানে? ক্লুটা দেওয়া আছে। এই ক্লুটা কাজে লাগাতে হবে। কি কাজে লাগাতে হবে স্যার আমি জানি না। এখন জানতে হবে, দেখেন কিভাবে জানবেন। তো স্থির পানিতে ঘন্টায় 6 কিলোমিটার যায়, তাহলে প্রতিকূলে কি বলছে? প্রতিকূলে 6 কিলোমিটার যেতে নৌকাটির 3 গুণ লাগে। মানে কি? এখানে লাগে 1 ঘন্টা, তাহলে এখানে লাগে কয় ঘন্টা বলেন তো? 3 গুণ লাগে। 3 থেকে 9 ওখানে 1 ঘন্টায় যায় 6 কিলোমিটার, 1 ঘন্টায় যায় 6 কিলোমিটার। আর এখানে কি বলছে? প্রতিকূলে 6 কিলোমিটার যেতে নৌকাটির 3 গুণ লাগে। 9 হবে 3 গুণ, 1 ঘন্টায় 6 কিলোমিটার। 3 6 18 কেন ভাই? 6 কিলোমিটার যায় 1 ঘন্টায়, 3 গুণ করেন কয় ঘন্টায় যাবে? 9 ঘন্টা স্যার। আপনাদের অপশন দিই দেখেন, একটা হচ্ছে অপশন 3 ঘন্টা, একটা অপশন 6 ঘন্টা, একটা অপশন 9 ঘন্টা, একটা অপশন 18 ঘন্টা। তাহলে বলেন কোনটা হবে? দেখি কে সঠিক অ্যান্সার করেন। এখানে যায় এই 6 কিলোমিটার, এটা কি বলেন তো? এটা কিলোমিটার পার কি? পার হচ্ছে ঘন্টা, তাই কি না বলেন তো? বলেন তাই কি না? জি স্যার 3 কিলোমিটার পার ঘন্টা। তাহলে বলেন এইটা এক্স মাইনাস ওয়াই, যেটা ও প্রতিকূল বেগ, প্রতিকূল বেগ কি এই এক্স এর থেকে বড় হবে? এই মাথার ভিতরে এটা ঢুকছে এতদিনে? এক্স এর মানে 6, এক্স থেকে যদি কিছু বাদ দেন বাড়বে না কমবে? এই 9 হবে, 6 হবে, 18 হবে, কি এক্স থেকে আপনি যদি 1 ও বাদ দেন তা তো কমে আসবে। 3 গুণ, 1 ঘন্টায় যায় 6 কিলোমিটার, 1 ঘন্টায়, তাহলে 3 গুণ করেন, 3 ঘন্টা, তাই না? কি এটা কি? এটা কোনো কথা? কি 6 9 লাগাইছে অনেকে? না না না, এটা কি হতাশ, আমি বড়ই হতাশ হয়ে গেলাম আপনাদের নিয়ে। যাই হোক, এটা কি হবে বলেন তো? 3 কিলোমিটার হবে, হ্যাঁ 3 কিলোমিটার পার ঘন্টা। এখন আপনাকে x প্লাস ওয়াই মান বের করতে হবে। স্যার 6 থেকে বাদ দিব কেন? 6 থেকে বাদ দিতে আপনার কে কইছে? 1 ঘন্টায় যায় 6 কিলোমিটার, তাহলে বলছে এবার 6 কিলোমিটার যেতে 3 গুণ সময় লাগে। এটা যদি 1 ঘন্টায় 6 যায় তাহলে 3 গুণ সময় বলছে, সময় লাগে। আপনি এটা কিলোমিটার কেন 3 গুণ করবেন? সময় 3 গুণ করেন। এই যে 6 কিলোমিটার যায় কয় ঘন্টায় 1 বলেন? ঘন্টা 1 ঘন্টা, তাহলে 3 গুণ করেন, 1 ঘন্টার 3 গুণ সময় করেন। 3 গুণ সময় লাগে, সময়টাকে 3 গুণ করেন আপনি। সময় লাগে এটা কত? এটা লাগে 1 ঘন্টা, তাহলে এখানে হবে 3 গুণ, 3 ঘন্টা। 3 ঘন্টা জি স্যার 6 থেকে বাদ দিবেন কেন? এটা আমি বুঝাইছি আপনাদের বোঝানোর সুবিধার্থে। জি স্যার আমার যদি x এর মান 6 হয় আর এখানে x মাইনাস y এর মান কি হবে? অবশ্যই 6 থেকে কম হবে না বেশি হবে? কম হবে এটাই বুঝাইছি, বাদ দেওয়ার কথা তো না। তাহলে এখন আসেন, x এর মান 6, তাহলে y এর মান কত পাবো আমরা? 6 মাইনাস y সমান সমান 3। তাহলে y সমান সমান কি পাবো? y সমান সমান পাবো আমরা 6 মাইনাস 3 সমান সমান হচ্ছে 3। y এর মান কত পাবো? y এর মান পাবো 3। তাহলে অনুকূলে কত পাবো? x প্লাস y মানে কি? 6 যোগ 3 কত হবে? 9 9। অনুকূল বেগ হবে 9। অনুকূল বেগ যদি 9 হয়, আমার মোট কত কিলোমিটার বলছে? 50 50 কিলোমিটার বলছে, তাই না? জি স্যার 50 কিলোমিটার, তাহলে দূরত্ব, দূরত্ব ভাগ বেগ 50 ভাগ 9 কত হবে? 5 নং 45.5, 5.5 ঘন্টা, 5.5 ঘন্টা সামথিং হবে। এখন অ্যান্সার আছে 3 ঘন্টা, 4 ঘন্টা, 5 ঘন্টা, 6 ঘন্টা। কোনটা দিব অ্যান্সার? 5 ঘন্টা ঠিক আছে, জি স্যার ওকে। তাহলে জি স্যার স্রোতের অনুকূলে নরমালি কি হবে তাহলে? 5 ঘন্টা নাকি 6 ঘন্টা দিব? আমার 5.5 ঘন্টা লাগছে টোটালি। 50 কিলোমিটার স্রোতের অনুকূলে বলছে x প্লাস ওয়াই, হ্যাঁ অনুকূলে ঘুরে আসতে 5.5 ঘন্টা সময় লাগবে এখানে। তো 5.5 ঘন্টার অ্যান্সারটা আমরা কি নিব? 6 ঘন্টা নিব না আগে নিব, কমায় নিব বলেন দেখি? 5 ঘন্টায় থাকবে সময়টা, বুঝছেন? জি স্যার ওকে, এই হচ্ছে মোটামুটি ভাবে এই অঙ্ক। ঠিক আছে, গণিত তো মিলতে হবে না, এটা আমার মূলত অ্যান্সার নেই, রাইট? হ্যাঁ ঠিক আছে, আমার রাইট অ্যান্সারটা মূলত নেই, 5.5 হবে। ওকে জি স্যার ওকে, আসেন নেক্সট প্রশ্ন চলে যাই আমরা।
দেখেন আরেকটা প্রশ্ন আছে, লঞ্চ ও স্রোতের বেগ ঘন্টায় 15 কিলোমিটার এবং 5 কিলোমিটার। লঞ্চ এবং কি? স্রোতের বেগ। স্রোতের বেগ। লঞ্চ এবং স্রোতের বেগের কথা আমি বলে রাখি, হ্যাঁ। আপাতত আমি হচ্ছে যে এটা হচ্ছে লাস্ট অঙ্ক আর কি, হ্যাঁ, এটার পরে আর কোনো অঙ্ক নেই। ওকে, এটা করা ট্রাই করেন দেখি ভাই সবাই, কি হবে রাইট অ্যান্সার, এটা করা ট্রাই করেন, হ্যাঁ সবাই। আচ্ছা, কয়েকজনকে আনমিউট করে নিই। কাকে কাকে নিব? না থাক, অঙ্ক শেষ করি আগে, হ্যাঁ, আর নিতাম না আপনাদের। দেখেন স্রোত, লঞ্চ ও স্রোতের বেগ দেখেন, হ্যাঁ, লঞ্চ এবং স্রোতের বেগ ঘন্টায় যথাক্রমে 15 কিলোমিটার ও 5 কিলোমিটার, হ্যাঁ, 15 কিলোমিটার ও কি 5 কিলোমিটার। নদী পথে 30 কিলোমিটার দীর্ঘ পথ লঞ্চ ও স্রোতের বেগ, লঞ্চ ও স্রোতের বেগ ঘন্টায় যথাক্রমে 15 কিলোমিটার ও কি 5 কিলোমিটার। তার মানে কি, লঞ্চের বেগ 15, মানে এক্স এর মান হচ্ছে 15, স্রোতের বেগ হচ্ছে 5, ওয়াই এর মান হচ্ছে 5। নদী পথে 30 কিলোমিটার দীর্ঘ পথ একবার অতিক্রম করে, হ্যাঁ, 30 কিলোমিটার দীর্ঘ পথ অতিক্রম করে ফিরে আসতে কত সময়, কত ঘন্টা সময় লাগবে? এটা তো হয়ে গেল না একবার? এটা কাছাকাছি একটা অঙ্ক করাইলাম না আগে, একটু আগেই করিয়েছি, মানে এর আগের অঙ্ক না, বোধহয় আগের দুইটা বা একটা অঙ্ক আগে করিয়েছি কাছাকাছি, হ্যাঁ। তাহলে কি হবে বলেন দেখি, এইখানে ফ্যাক্টটা কি? নদী পথে 30 কিলোমিটার, মানে এই যে বলছিলাম যে এ থেকে মনে করেন বি তে যাবে, এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, তাহলে এখানে দূরত্ব কত? এখানে দূরত্ব হচ্ছে যে 30 কিলোমিটার, হ্যাঁ, দূরত্ব 30 কিলোমিটার। আচ্ছা, আর বেগ বের করতে হবে আমাকে, হ্যাঁ, আর এখানে আমাকে বের করতে হবে সময় লাগবে কত, সময়। তো সময়ের সূত্র আমরা কি জানি? সময়ের আমরা সূত্র জানি দূরত্ব বাই কি বেগ, দূরত্ব বাই বেগ। তো নদী পথে যাওয়ার সময় কি পাবো? একবার অনুকূল বেগ পাবো, একবার প্রতিকূল বেগ পাবো। একবার পাবো অনুকূল বেগ, একবার পাবো কি প্রতিকূল বেগ। তো অনুকূল বেগ করে ফেলি, কি হবে অনুকূল বেগ? এক্স প্লাস ওয়াই, অনুকূল বেগ কত হবে? এক্স প্লাস ওয়াই হবে 20 কিলোমিটার। আর প্রতিকূল বেগ কত হবে? এক্স মাইনাস ওয়াই, কত হবে? 10 কিলোমিটার। এবারে মেইন কি, মেইন ফ্যাক্টর তাহলে আমার হচ্ছে যাওয়ার সময় অনুকূলে যেতে সময় লাগবে কত? এই যে আমার হচ্ছে এটা কি বলেন তো, বেগ, দূরত্ব হচ্ছে কত? 30 কিলোমিটার। তো 30 ভাগ 20 কত হবে? কাটাকাটি করলে হবে 3/2, 3/2, হ্যাঁ, ওকে। আচ্ছা, আর এক্স মাইনাস ওয়াই, প্রতিকূলে বেগ কি হবে? প্রতিকূলে বেগ করেন একই জিনিস, হ্যাঁ, প্রতিকূলে করেন, তাহলে কত হবে? 30 ভাগ হচ্ছে যে 10, কত হবে? 3। এখানে 3 ঘন্টা, আর এখানে কি, এখানে হচ্ছে 1.5 ঘন্টা। 3 ঘন্টা আর 1.5 ঘন্টা কি হবে বলেন তো? 4.5 ঘন্টা নাকি? কত ঘন্টা হবে? 4.5 ঘন্টা। 4 ঘন্টা 4 মানে 4 পূর্ণ বা 4 সমস্ত 2 এর 1 বা 4 পূর্ণ 2 এর 1, ঠিক আছে। তার আগের অঙ্কটা ভুল হয়েছে ইকুয়েশনটা, আচ্ছা দেখছি, ঠিক আছে, ওকে, এটা ক্লিয়ার হয়েছেন সবাই? আগের অঙ্কে ইকুয়েশন ভুল হয়েছে না? আচ্ছা দেখছি, আমি দেখছি, হ্যাঁ, জাস্ট দেখছি। এটা তো এটা অ্যান্সার, ওকে। আচ্ছা, আমরা এটা এটা ছিল মনে হয়, আচ্ছা দেখছি এটা একটু দেখেন নতুন করে, হতে পারে, নো প্রবলেম, দেখি একটু। একটা নৌকা স্থির পানিতে ঘন্টায় 6 কিলোমিটার যেতে পারে। স্থির পানি বলতে কি বুঝি? এক্স, এক্স এর মান হচ্ছে এখানে 6 কিলোমিটার। স্রোতের প্রতিকূলে 6 কিলোমিটার যেতে 3 গুণ সময় লাগে, 3 গুণ সময় লাগে। আপনার 6 কিলোমিটার যায় এখানে, 6 কিলোমিটার, হ্যাঁ, 6 কিলোমিটার যায় 1 ঘন্টায়, আর এখানে 3 গুণ সময় লাগবে। মানে 6 কিলোমিটার যেতে কত ঘন্টা সময় লাগবে? এটা হচ্ছে মেইন ফ্যাক্ট, মানে কি প্রতিকূলের কথা বলছে, প্রতিকূল এক্স মাইনাস ওয়াই, ঠিক আছে, প্রতিকূলে যেতে এক্স মাইনাস ওয়াই এর মানটা, প্রতিকূলে যেতে কত সময় লাগবে? 3 গুণ সময় লাগে। আচ্ছা ঠিক আছে, ওকে। আচ্ছা একটু ভুল হয়েছিল, ওকে। 1 ঘন্টায় যায় 6 কিলোমিটার, হ্যাঁ, ব্যাপারটা হচ্ছে যে 1 ঘন্টায় যায় 6 কিলোমিটার, হ্যাঁ, আর এখানে 3 গুণ সময় লাগে 3 ঘন্টায়। 3 ঘন্টায় কত কিলোমিটার যায়, মানে ব্যাপারটা হচ্ছে এরকম, হ্যাঁ, 3 ঘন্টায় যায় 6 কিলোমিটার। আমি ভুল বলেছিলাম, বুঝাইতে গিয়ে অন্যদিকে চলে গেছি সম্ভবত। 3 ঘন্টায় যাবে 6 কিলোমিটার, হ্যাঁ, 3 ঘন্টায় যাবে 6 কিলোমিটার, মানে আমি সময়টা বের করেছিলাম, 3 গুণ সময় লাগে, আমি সময়টাই বের করেছিলাম আগে, হ্যাঁ, সময়টা লিখে দিয়েছিলাম, বাট বেগটা হয় নাই, ভুল ছিল, হ্যাঁ। 3 ঘন্টায় ছিল 6 কিলোমিটার, তার মানে কি হবে? 1 ঘন্টায় কত হবে? 1 ঘন্টায় হবে 6/3 কিলোমিটার, মানে কি 2 কিলোমিটার।
1 ঘন্টায় হবে 2 কিলোমিটার, এখানে ভুল ছিল 2 কিলোমিটার, হ্যাঁ এখানে 6 কিলোমিটার, আর এখানে কি, এখানে ছিল 2 কিলোমিটার। আমি আন্তরিকভাবে দুঃখিত, ভুল মানে মানটা ভুল লিখেছিলাম তার জন্য, হ্যাঁ ওকে, আন্তরিকভাবে দুঃখিত ছিল মানটা ভুলের কারণে, ওকে ঠিক আছে ভাই, তাহলে এখানে হচ্ছে 2 কিলোমিটার। আচ্ছা সোহেল ভাই লিখছেন ভুল, আচ্ছা যদি একটু বলেন 10টায়, হোক সমস্যা নেই, দেরি হবে, হোক সমস্যা নেই। আচ্ছা সোহেল ভাই একটু আনমিউট করেন দেখি ভাই, তার ম্যাথে প্রতিকূল হবে প্রশ্নটাতে। আচ্ছা স্রোতের অনুকূলে 50 মিনিট যেতে কত সময় লাগবে? আচ্ছা আপনারা কমেন্ট করে আমাকে কনফিউজ করেন না, আমি দেখেন নরমালি করি, হ্যাঁ একটা নৌকায় স্থির পানিতে ঘন্টায় 6 কিলোমিটার যেতে পারে, স্রোতের প্রতিকূলে 6 কিলোমিটার যেতে নৌকাটির 3 গুণ সময় লাগে। স্রোতের প্রতিকূলে 3 গুণ সময় লাগে, মানে স্রোতের প্রতিকূলের আপনার গতিবেগটা কি, গতিবেগটা হচ্ছে 2 কিলোমিটার, ওকে। স্রোতের অনুকূলে 50 কিলোমিটার যেতে নৌকাটির কত সময় লাগবে? অনুকূলে বেগ চেয়েছে, হ্যাঁ অনুকূলে বেগটা কত, তাহলে এখানে আমি ওয়াই এর মান যদি বের করতে যাই, ওয়াই এর মানটা কত হবে তাহলে এখানে, এক্স এর মান হচ্ছে 6, তাহলে 6 মাইনাস ওয়াই ইকুয়াল হচ্ছে 2, তার মানে ওয়াই এর মানটা কি পাবো, ওয়াই এর মান পাবো হচ্ছে 6 মাইনাস 2, 4 কিলোমিটার, এই তো। এখন নরমালি অনুকূল বেগটা কি, এক্স প্লাস ওয়াই সমান কি হবে, 6 যোগ 4 কত হবে 10, 10 পেয়ে গেছি। এবারে বলছে অনুকূলে 50 কিলোমিটার যেতে নৌকাটির কত সময় লাগবে, অনুকূলে যেতে লাগবে কত, তাহলে সময় চেয়েছে, সময় মানে কি দূরত্ব বাই বেগ, দূরত্ব কত এখানে 50 কিলোমিটার দূরত্ব, আর বেগ কত, বেগ হচ্ছে যে 10, 10 ভাগ মানে 50কে 10 দ্বারা ভাগ করলে কত পাবো, 5 পাবো, মানে অনুকূলে যেতে আমার সময় লাগবে 5 ঘন্টা, ওকে ঠিক আছে ভাই। আচ্ছা এই যে আমার কনফিউজ, আপনারা মানে অনেকেই মানে কমেন্ট করেছেন, তো আমার নিজের মধ্যে কনফিউজ হয়ে গেছি, ঠিক আছে, 2-1জন সঠিক মানে বলেছেন, বাট অনেকে বেশি কমেন্ট পড়তে গিয়ে আমি নিজে কনফিউশন হয়ে গেছি। যাই হোক আজকে ভাই ক্লাস শেষ, 10টা বেজে গেছে অলরেডি।